ছেলে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার ঘুমটা খুলে আমার মুখ দেখবে না? ম্যাম, আপনার ঘুমটা কেন আমি খুলবো? স্যার জানলে আমাকে মেরে ফেলবে। ম্যাম, আমি জায়গা। মাহিন চলে যেতে হাঁটা দিলে মায়া ঘুমটা খুলে বলল, আরে তুমি কি পাগল নাকি? এই ছেলে, তোমার বয়স কত? জি, আমার 18 বছর। বাট ম্যাম, আপনি আমাকে পাগল বলছেন কেন? আমি পাগল না। পাগল বলবো না তো কি বলবো? আমি তোমার বিয়ে করা বউ। আমার রুমে আমার সাথে থাকবে, এটাই তো নিয়ম। বাসর ঘর থেকে কে এইভাবে চলে যায়? আমি তো আগে বিয়ে করি নাই, তাই জানি না। কিন্তু ম্যাম, আপনার রুমে থাকলে স্যার বকা দিব তো। বকা কেন দিবে? তোমার সাথে আমাকে বিয়ে দিয়েছে, এখন আমার রুমের সব কিছুর উপরে তোমার অধিকার আছে। ও আচ্ছা ম্যাম, তাহলে কি আপনার রুমে থাকতে পারবো? কিন্তু আমার অনেক শরম করছে। আমি আম্মুর কাছে যাবো। হ্যাঁ, মেজাজ খারাপ কেন করছো? দেখো মেজাজ কিন্তু গরম হয়ে যাচ্ছে, আমার কাছে আসো। মায়া ধমকের সুরে বলে। মাহিন ভয়ে আস্তে আস্তে মায়ের কাছে যায়। মায়া টান দিয়ে বসিয়ে দেয়। মায়ার মেজাজ বিগড়ে যায়। মায়া মাহিনকে বলল, মুখ তো দেখে ফেলছো, আর কাছে এসে কি হবে? তাহলে চলে যাব। উফ, আরে বাল, এত ছোট অবুঝ বাল দেখে বিয়ে করতে কে বলছে তোকে? আমি তো বিয়ে করতে চাই নাই ম্যাম। ম্যাম, আর আম্মু তো বললো বিয়েটা করলে নাকি আমাকে পড়াশোনা করাবে। আমার আম্মুর আর কাজের লোক হয়ে থাকতে হবে না, আমাদের একটা বাড়ি দিবে, সেইখানে থাকতে পারবো। মাহিন আর কিছু বলতে যাবে, মায়া থাপ্পড় মেরে দিল। মাহিন হতভম্ব হয়ে গেল গালে হাত দিয়ে। অসহায়ভাবে তাকিয়ে মায়ার দিকে তাকাতেই মায়া চিৎকার করে বলল, চুপ থাক, আমার সামনে থেকে যা, মেজাজটা বিগড়ে দিয়েছস, যা এখান থেকে। মাহিন ভয়ে চমকে উঠল। রুম থেকে বের হয়ে যেতে নিলে মায়া আরো রেগে গিয়ে বলল, ওই আবার রুম থেকে বের হয়ে যাস কেন? আপনি তো বলেন রুম থেকে যেন বের হয়ে যায়। মায়া রেগে খাট থেকে নেমে মাহিনের কাছে গিয়ে কলার চেপে ধরে খাটের উপরে ফেলে দিল। মাহিন ভয়ে ঢোক গিলতে লাগলো। মায়া নিজের শরীর থেকে বেনারসি শাড়িটা এক টান দিয়ে খুলে ফেলল। মাহিন চোখ বন্ধ করে বলল, ম্যাম, কি করছেন? আমার অনেক শরম লাগছে। চুপ, কিসের শরম? তাকা আমার দিকে, একদম চোখ বন্ধ করে থাকবি না। না, আমি তাকাতে পারবো না, আমার অনেক শরম লাগছে। মায়ার রাগ আরো বেড়ে গেল। মায়া মাহিনের পায়জামা একটানে খুলে ফেলে। মাহিন হতভম্ব হয়ে যায়, কান্না করার মতো উপক্রম হয়ে যায়। মায়া মাহিনকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহিনের উপরে ঝাঁপিয়ে পড়ল। মাহিন সরিয়ে দিতে গেলে মায়া থাপ্পড় মেরে দিলে মাহিন কান্না করে দেয়। ম্যাম, আমার সাথে এসব কি করছেন? আমাকে ছেড়ে দেন। আপনার কি লজ্জা শরম বলে কিছু নাই এক পরপুরুষের সাথে এমন করতে? মায়া মাহিনের দুই গাল চেপে ধরে ঠোঁট নিজের দখলে করে নিল। মাহিন আর কোনো কথা বলতে পারল না। মায়া মাহিনের সাথে জোর করে আদর করতে লাগলো। আদর করা শেষ হইলে মায়া বালিশের উপরে মাথা দিয়ে শুয়ে পড়ে। মাহিন শুয়ে থেকে হতভম্ব হয়ে চুপ করে শুয়ে আছে। মায়া উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসে মাহিনের পাশে শুয়ে পড়ল। মাহিনকে শুয়ে থাকতে দেখে বলল, কিরে, শুয়ে থাকবি নাকি গোসল করতে যাবি? গোসল করে আয়, না হলে লাথি দিয়ে ফেলে দিব। মায়ার কথা শুনে ভয়ে মাহিন দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মাহিন আবার ওয়াশরুম থেকে বের হয়ে এসে বলল, ম্যাম, গোসল করার পানি কোথায় পাবো? ভিতরে তো কোনো কল খুঁজে পেলাম না। তোর মাথার উপরে কল দেওয়া চোখে দেখোস না? খ্যাতের মতো ব্যবহার, চল। মাহিন ওর মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কই ম্যাম, খুঁজে তো পেলাম না, শুধু তো মাথার উপরে চুল পেলাম। মাহিনের কথা শুনে মায়া চুল ধরে টেনে ওয়াশরুমে নিয়ে গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বলল, এবার দেখছস? হ্যাঁ, বাট মাথায় চুল কেউ এভাবে ধরে ব্যথা পায় না নাকি? তোকে এর থেকে ভালোভাবে দেখাতে পারবো না। এদিকে তাকা, এভাবে আবার অফ করবি। মাহিন মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মায়াও এখান থেকে চলে গেল। মায়ার রাগে মাথা যেন ফেটে যাচ্ছে। মায়া ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে ব্যালকনিতে চলে গেল, সিগারেট ধরিয়ে খেতে লাগলো। মাহিন গোসল করে তয়লা পেঁচিয়ে রুমে এসেছে। ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। সিগারেটের গন্ধ পেয়ে ব্যালকনির দিকে যেতে লাগলো। ব্যালকনিতে গিয়ে অবাক হয়ে গিয়ে বলল, আপনি সিগারেটও খান? মাহিনকে দেখে সাথে সাথে সিগারেট ফেলে দিয়ে বলল, তুই এখানে কি করস? গোসল করছস? যা ঘুমা গিয়ে। মেয়ে মানুষ হয়ে সিগারেট খান, শরম করে না আপনার? ছি, এগুলো খাওয়া লাগে না, এইসব আর খাবেন না, ক্যান্সার হবে।
তোকে এখন থেকে যেতে বলছি। বেশি কথা বলে তোকে সিগারেট খাওয়াই দিব। মায়া রাগে লোক নিয়ে তাকাতেই মাহিন ভয়ে চলে গেল। খাটে শুয়ে থেকে ভাবতে লাগলো। আম্মু এটা আমার সাথে ঠিক করে নাই। গ্রাম থেকে নিয়ে এসেছে, আমাকে নেশাখোর মেয়ের সাথে বিয়ে দিল। বড়লোকের মেয়েরা এমন, আগে জানতাম না। ওয়েট, চেয়ারম্যানের মেয়ে তুলি কই? এমন তো করে নাই কোনো দিন। মনে হয় ঢাকা শহরে যারা থাকে তারা এমন দূর। আমার এত ভেবে লাভ নাই, ঘুমাই, অনেক ঘুম পাচ্ছে। মাহিন কথাটা বলে ঘুমিয়ে গেল। মায়া ব্যালকনি থেকে বের হয়ে মাহিনের দিকে তাকাতেই কিছুটা শান্তি অনুভব করতে লাগলো। মাহিনের বুকের ওপরে মাথা দিয়ে লাইটটা অফ করে দিল। মাহিন ঘুমের ভিতরে মায়াকে জড়িয়ে ধরল। মায়াও জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন উঠে দেখে মায়া শুয়ে আছে বুকের উপরে। মাহিন আস্তে আস্তে করে বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে নিল। টুপি পকেটে রেখে রুম থেকে বের হয়ে গেল। মসজিদে গিয়ে উজু করে নামাজ পড়তেই ঢুকে পড়ল মসজিদের ভিতরে। নামাজ পড়া শেষ হলে মাহিনের দুইটা বন্ধু হয়ে গেল। মাহিন দুটা ছেলের সাথে মসজিদের বাহিরে এসে চা দোকানে বসে গল্প করতে লাগলো। মাহিন ওদের বলল, তাহলে তো ভালো হলো, আমি ওই কলেজে ভর্তি হয়েছি। তোমাদের সাথে তাহলে ক্লাস করতে পারবো। ওকে, তাহলে আজকে কি কলেজে যাবে? না, কিছুদিন পর থেকে যেতে হবে নাকি? দেখি আম্মুর সাথে কথা বলে নেই। আর তোমার নাম্বার দাও, আমি কল দিব। রাকিব দোকানদার থেকে কাগজ আর কলম নিয়ে নাম্বার লিখে দিল। তারপর আর কিছুক্ষণ গল্প করে চা খেয়ে মাহিন বিল দিল। বিল দিয়ে বাসার দিকে রওনা দিল। মাহিন বাসার গেট দিয়ে ভিতরে ঢুকতেই কিছু মেয়ে বলে ওঠে, জামাইবাবুকে পাওয়া গেছে। এই যে জামাইবাবু, কোথায় গেছিলেন? সবাই কত টেনশন করছে, চলেন। কথাগুলো বলে মাহিনের হাত ধরে মেয়েগুলো বাসার ভিতরে নিয়ে গেলে মাহিনের আম্মু মায়ের বাবা মা আসলো। মায়া রেগে গিয়ে মাহিনের গালে থাপ্পড় মারলো। সবাই হতভম্ব হয়ে গেল। মাহিন এবার কান্না করে দিল। আম্মু, আপনি কার সাথে বিয়ে দিলেন? উনি খালি আমাকে মারে। চুপ, একদম চুপ। তুই কোথায় গিয়েছিলি? ঢাকা শহর তুই চিনস যে একা বের হয়ে গেছস? তোর জন্য সবাই চিন্তা করে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলি? মাহিন কান্না করতে করতে বলল, আমি নামাজ পড়তে গেছিলাম, দুইটা বন্ধুর সাথে বসে কথা বলছিলাম আর চা খাচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে। তাই বলে আপনি মারবেন? আর আম্মু, আপনি দেখেও চুপ করে থাকবেন? আমি আপনার সাথে কথা বলতে চাই না। নেশাখোর মেয়ের সাথে বিয়ে দিয়েছেন, আমাকে খালি মারে। ব্যবহার তো জঘন্য, লজ্জা শরম বলে কিছুই নাই। মাহিন কান্না করতে করতে বের হয়ে চলে যেতে নেবে, সাথে সাথে মায়ার আব্বু থামিয়ে বলল, মাহিন বাবা, কান্না করো না, আমি মায়াকে বকা দিয়ে দিব। এই মায়া, তুই ওর গায়ে হাত তুলস কেন? আপু, তুমি কোন হিসেবে এই বাচ্চা বলদ টাইপের ছেলের সাথে আমাকে বিয়ে দিলে? তোমাদের কি মাথায় সমস্যা আছে নাকি? কোন জ্ঞানে আমার সাথে ওকে বিয়ে দিলে? চুপ কর, আমার সাথে রাগ দেখিয়ে কথা বলবি না। আর তোর কোনটা হে ভালো হবে সেইটা আমি ভালো করে জানি। আমি বুঝে শুনে তোকে বিয়ে দিয়েছি মাহিনের সাথে। মাথা ঠান্ডা কর, বেশি মাথা গরম করা ভালো না। মাথা গরম করার মতো কাজ করবে আর ওর সাথে ভালো ব্যবহার করতে হবে? এমন বলদের বলদ, 18 বছর বয়স আর ব্যবহার 10 বছরের বাচ্চার মতো। সাকিবকে বিয়ে করালে 10 বাচ্চার বাপ হয়ে যাবে, আর সেখানে বলদ একটা খ্যাত। মায়া রেগে রুমে চলে গেল। মাহিন মায়ার কথা শুনে কান্না থামিয়ে বলল, আম্মু দেখছেন, উনি আমাকে বলদ বলল। মাহিন, অনি তোমার স্ত্রী হয়। অনি যা বলবে তাই শোনার চেষ্টা করবে, তাহলে অনি তোমার উপরে রেগে যাবে না। তুমি তো আমার ভালো ছেলে, তাই না? আমার কথা যেমন শুনো তেমন বৌমার কথাও শুনবে, তাহলে অনি তোমাকে অনেক ভালোবাসবে, খারাপ ব্যবহার করবে না। আচ্ছা, কিন্তু উনি তো নেশাখোর একটা মেয়ে। তুমি মায়াকে নেশাখোর বলছো কেন? উনি তো। মাহিন কথাগুলো বলতে যাবে, উপরের দিকে তাকিয়ে দেখে মায়া রাগের লোক নিয়ে তাকিয়ে আছে। মাহিন সাথে সাথে চুপ হয়ে গেল। মাহিন ওর আম্মুকে বলল, আম্মু, আপনার ফোনটা দেন, আমার বন্ধুর নাম্বারটা সেভ করে নেই। তোমার আবার বন্ধু কে? মসজিদের ভিতরে দুইটা বন্ধুর সাথে পরিচয় হয়েছে। ও আচ্ছা। মাহিনের আম্মু ফোনটা দিলে মাহিন ফোনটা নিয়ে নাম্বার তুলে সেভ করে নিল। তারপর ওর আম্মুকে দিয়ে বলল, আম্মু, গ্রামে কবে যাব? তোমরা এখানে থাকবে, গ্রামে যেতে হবে না। তুমি যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নাও। আমি রুমে গেলে উনি আবারও মারবে। মারবে না, যাও।
মাহিন ভয়ে ভয়ে যেতে লাগলো। মায়া রুমে ঢুকতেই দেখে মায়া নিচের দিকে দিয়ে রাগে চাদর খামচে দিয়ে ধরে আছে। মাহিন আস্তে আস্তে এগিয়ে যেতে নেবে, সাথে সাথে মায়া মাহিনের দিকে অগ্নি চোখে তাকালো। মাহিন ভয়ে ভয়ে বলল, আপনি কি রেগে আছেন? আপনি রেগে গেলে অনেক সুন্দর লাগে। মাহিনের কথা শুনে মায়া কিছুটা রাগ শান্ত হয়ে গেল। ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুই এত বোকা, বাট মেয়েদের রাগ ভাঙানোর টেকনিক তো ভালোই জানোস। আমি আবার কখন আপনার রাগ ভাঙাতে গেলাম? আমি জাস্ট বললাম আপনার রাগী লোক দেখতে সুন্দর। যা সামনে থেকে যা, না হইলে মাইর খাবি। মাহিন আর কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে দেখে কাজের বুয়া মাহিনের খাবার রেখে চলে গেল আর বলে গেল, দুলা ভাই খাবারটা খেয়ে নিয়েন বলে চলে গেল। মাহিন খাবারটা হাতে নিয়ে মায়ার দিকে তাকিয়ে বলল, ও আপনি কি খাইছেন? মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, না তুই খা। আমি খাওয়াই দিব কি? দরকার নাই। মাহিন আর কিছু না বলে খাবার খেতে লাগলো। মাহিনকে খাবার খেতে দেখতে লাগলো মায়া। মাহিন বুঝতে পারলো মায়া খাবার খাবে। মাহিন এক লোকমা নিয়ে মায়ের মুখের সামনে ধরলে মায়া সরিয়ে দিয়ে বলল, বললাম তো খাবো না। আরে খেয়ে নেন, রাগ করে থাকেন কেন? রাগ বেশি করা ভালো না। এই চুপচাপ খাতো। মাহিন ধমক খেয়ে লোকমা সরিয়ে নিল। মাহিন নিজে খেতে লাগলো। খাওয়া শেষ করে হাত ধুয়ে প্লেট টেবিলের উপরে রেখে দিল। সোফায় চুপচাপ বসে থাকলো। মাহিন অনেক সাহস নিয়ে মায়াকে বলল, ম্যাম একটু ফোনটা দিবেন? অনেক দিন ধরে গেম খেলি না, সময়ও কাটছে না। গ্রামের বাড়িতে থাকলে খেলাধুলা করা যেত। মায়া মাহিনের কথা শুনে ধমকের সুরে বলল, এই ম্যাম কি রে? একবার বউ বলস, আবার ম্যাম বলস। মাহিন ধমক খেয়ে চুপ হয়ে গেল, নিচের দিকে তাকিয়ে থাকলো। মায়া মাহিনকে এভাবে বসে থাকতে দেখে শান্ত গলায় বলল, ফোন নে। মাহিন খুশি হয়ে নিতে যাবে, পরে আবার হাত গুটিয়ে নিয়ে বলল, না থাক, আপনি আবার আমাকে মারতে পারেন। কিছু করবো না, নাও। মাহিন সাহস করে ফোনটা হাতে নিল। সোফায় বসতে যাবে তখন মায়া বলল, এখানে বসো। মায়ার পাশে মাহিন বসে থেকে গেম খেলতে লাগলো। মায়া মাহিনের মুখে হাসি দেখতে অনেক ভালো লাগলো। মায়া মাহিনের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকলো। মাহিন খেলা দেখতে লাগলো। মায়া মাহিনকে বলল, এই আমিও খেলবো, আমাকে শিখিয়ে দেবে? আপনি খেলবেন? ও এটা আমি শিখিয়ে দিচ্ছি। মাহিন ফোনটা মায়ার হাতে দিয়ে মায়ার হাতে ধরে শিখিয়ে দিতে লাগলো। মায়া বুঝেও না বুঝার ভান করতে লাগলো। মাহিন বারে বারে বোঝাতে লাগলো। মায়ার অনেক মজা লাগতে লাগলো। মায়া মনে মনে ভাবতে লাগলো, পিচ্চিটার ধৈর্য অনেক দেখছি। আমি এতক্ষণ ঢিল মেরে দিলাম, আর সেখানে ওই সুন্দরভাবে আমাকে বোঝাতে লাগলো। এইবার বুঝছেন তো? একা খেলে দেখেন। মায়া খেলা বাদ দিয়ে ফোনটা খাটের উপরে রেখে মাহিনের দিকে তাকালো। মাহিন ভ্রুকুচকে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে মায়া মাহিনের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। মাহিন রাতের মতো আর বাধা দিল না, বিষয়টা অনুভব করতে লাগলো। মায়ার সাথে তাল মেলাতে লাগলো। মাহিনকে শুয়ে দিয়ে মাহিনের পাঞ্জাবি খুলতে যাবে, সাথে সাথে ঘরের ভিতরে মায়ার কাজিনরা ঢুকে পড়ে। সাথে সাথে মায়া মাহিনকে ছেড়ে দিয়ে বলল, ঘরে ঢোকার সময় নক করতে পারস না? হুট করে রুমের ভেতরে ঢুকে পড়স? কমন সেন্স নাই তোদের? আগের আর এখনকার সময় ভিন্ন রকম। মায়ার কথা শুনে ওর কাজিনরা চুপ হয়ে গেল। একজন বলে ওঠে, সরি আপু, ভুল হয়েছে। কথাগুলো বলে চলে গেল। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, ওনাদের সাথে এভাবে কথা না বলেও পারতেন। মায়া রাগের লোক নিয়ে বলল, কেন, তোর কি ওদের জন্য কষ্ট হচ্ছে নাকি? যা ওদের কাছে যা, আমার কাছে আসবি না। আরে কথায় কথায় রেগে যান কেন? আপনার মতো একটা মেয়েও আমি দেখি নাই এমন যে কথায় কথায় রেগে যায়। আপনি এত মুড চেঞ্জ কিভাবে করেন? কখন ভালো কখন খারাপ বোঝাই যায় না। এই চুপ করবি তুই? মাহিন কথা না বাড়িয়ে নিচে চলে গেল। মাহিন ওর আম্মুর আঁচল ধরে ঘুরতে লাগলো। মাহিনের আম্মু বারবার রাগের লোক নিয়ে তাকিয়ে বলছে, পাগলামি কেন করছো? তুমি কিন্তু এখন বড় হয়ে গেছো, এখনো এমন করলে চলে? সবাই কি বলবে? আমার ভালো লাগছে না আম্মু, আপনি আমাকে গ্রামে রেখে আছেন না? আমি এখানে থাকতে চাই না। এখানে ভর্তি হয়েছো কেন তাহলে? তোমাকে না আগেই বলেছিলাম তুমি কোথায় পড়বে? তুমি নিজেই তো বলছো, আম্মু আপনাকে ছাড়া আমার ভালো লাগে না, আমি ঢাকায় ভর্তি হব। আমি কি জানতাম আপনি আবার ওনার সাথে আমার বিয়ে দিবেন? মাহিনের আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথে মায়ার কাজিনরা মাহিনকে টেনে নিয়ে গেল।
মাহিন ওদের সাথে ছাদে গিয়ে আড্ডা দিতে লাগলো। সন্ধ্যায় মাহিন রুমে গিয়ে দেখলো মায়া রুমে নাই। মাহিন ফ্রেশ হয়ে বারান্দায় একা বসে থাকলো। মায়া রুমে ঢুকে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে দেখে মাহিন একা বসে আছে। মায়া মাহিনের পাশে বসলে মাহিন চমকে উঠল। এখানে একা একা কি করো? কিছু না। আপনি কোথায় গেছিলেন? বাইরে গেছিলাম, একটু দরকার ছিল। কি দরকার? প্যাড আনতে গিয়েছিলাম। প্যাড দিয়ে কি করবেন? পিরিয়ড হয়েছে। এত প্রশ্ন করো কেন? প্যাড দিয়ে মানুষ কি করে? না মানে ভালো লাগছে না, তাই কথা বলার জন্য এসব জিজ্ঞেস করছি। গেম খেলবে নাকি? হ্যাঁ থাকেন, আম্মুর ফোনটা নিয়ে আসি। আমারটা নাও। না, আপনারটা বেশি চালানো যাবে না। আচ্ছা একটা কথা বলো তো। কি কথা? তুমি এমন বাচ্চাদের মতো কেন? এখনকার ছোট ছোট বাচ্চাদের হাতে ফোন থাকে, আর তোমার হাতে একটা ফোনও নাই, আবার কেমন অবুঝ টাইপের, এমন কেন বলো তো? অবুঝ কই হইলাম, আমি অনেক চালাক, আপনি বোকা। আর আম্মু বলছে এসএসসি পরীক্ষায় A+ পেলে ফোন কিনে দিবে, বাট এখনও দেয় নাই। হয়তো আম্মুর টাকা হয় নাই, এই জন্য দিতে পারছে না, তাই আমি আর কিছু বলি নাই। বাহ, তুমি দেখি অনেক ভালো। ভালো কই হইলাম? এই যে তোমার আম্মুর টাকা নাই জন্য আর চাও না ফোন। ও শোনো, আমার কথা মতো যদি চলো তাহলে তোমাকে আমি ফোন কিনে দেব। আপনার কথা তো এমনিতে মানতে হবে। আমার আম্মু সকালে বলছে বউয়ের কথা শুনলে বউ ভালোবাসবে। তাহলে আমার কথা শোনো না কেন? আমার রাগ তুলে দাও কেন? হি হি হি, আপনি তো সব কথাতে রেগে যান, আর আপনি কখন খুশি হয়েছেন কখন রাগ করছেন বুঝি না, সব সময় শুধু রাগই দেখি। আচ্ছা আপনি কি হাসতে পারেন না? মার খাইবা নাকি? ওই যে গেলেন তো রেগে। আচ্ছা শোনো, আমার ড্রয়ারে দেখো একটা ফোন আছে, ওইটা নিয়ে গেম খেলো। আর টেবিলের উপরে ট্যাব আছে, বাট ওইটায় হাত দিবে না। আচ্ছা আচ্ছা। মাহিন দৌড়ে গিয়ে ড্রয়ার থেকে ফোন নিয়ে আসলে পরে আবার ভাবতে লাগলো। মায়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ভাবো? আপনার ফোন নেওয়া কি ঠিক হবে? আম্মুর থেকে শুনে আসি। আমি তোমার স্ত্রী হই, তার মানে আমার সব জিনিসে তোমার অধিকার আছে, তাই কারো অনুমতি নিতে হবে না। তাও জিজ্ঞেস করে আসি। করতে হবে না বলছি না? মায়ার ধমক খেয়ে মাহিন চুপ হয়ে গেল। মায়ার পাশে বসে ফোন চালু করলো। মায়ার থেকে লক খুলে নিল। মাহিন কিছু গেম ডাউনলোড দিতে লাগলো। মায়া মাহিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। মাহিন গেম ডাউনলোড করা শেষ করে খেলা শুরু করে দিল। মায়া খেলতে চাইলে মাহিন মায়াকে বুঝিয়ে দিল। দুজন মিলে গেম খেলতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। মাহিন মায়ার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখতে লাগলো। মায়া হাসতে হাসতে বলল, কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছো কেন? আপনি হাসলে অনেক সুন্দর লাগে। চাপা মেরো না, এবার তুমি খেলো। মাহিন হাতে নিয়ে খেলতে লাগলো। অনেকক্ষণ খেলে বিরক্ত লাগলে ফোন চার্জে দিয়ে এসে মায়াকে বলল, থাকেন, নামাজ পড়ে আসি। ওকে যাও। মাহিন উঁচু করে টুপি মাথায় দিয়ে চলে গেল। নামাজ পড়ে রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই রাকিব পিছন থেকে এসে ধরলে মাহিন ভয় পেয়ে যায়। রাকিব হেসে বলল, আরে আমি ভয় কেন পাচ্ছ? ও তুমি নামাজ পড়তে যাও নাই কেন? সময় পাই নাই, তাই বাসায় পড়ে নিয়েছি। চলো ক্লাবে যাই, যাবে? ক্লাব কি? চলো আমার সাথে, গেলে বুঝতে পারবে। রাকিবের সাথে মাহিন যেতে লাগলো। ক্লাবে গিয়ে মাহিন অবাক হয়ে গেল। রাকিব মাহিনকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। রাকিবকে বলল, তোমরা এইগুলো কেন খাও? এইগুলো খাওয়া তো ঠিক না। তুমি একটু খেয়ে দেখো, মজা লাগবে। না তোমরা খাও, আমি এসব খাই না। আরে পার্টিতে আসলে একটু এনজয় যদি না করো তাহলে কি হলো, আসো। না এসব খাবো না। আর মেয়েদের সাথে এইভাবে কেউ নাচে? আমি এখন থেকে চলে যাব। আরে তুমি কি বাচ্চা নাকি? আমি বাচ্চা কেন হব? তুমি নামাজ পড়ে আবার এইসব করো। দেখ তোমার সাথে ফ্রেন্ডশিপ রাখবো না আমি। আরে ভুল কেন বুঝছো? আচ্ছা যাও, আমি কিছু খাবো না, রাগ করো না তো, ওইখানে বসো, চলো। মাহিন রাকিবকে জোর করে নিয়ে গিয়ে বসিয়ে দিল। কিছু মেয়ে মাহিনকে চালাতর করলে মাহিন বিরক্ত হয়ে রাকিবকে বলে, তুমি থাকো, আমি চলে গেলাম। ফাজিল মেয়েগুলো। মাহিন রাগ করে বের হয়ে গেল। রাকিব মাহিনের পিছন পিছন যেতে লাগলো। রাকিব মাহিনকে বলল, তুমি ভাই এমন কেন? এভাবে রাগ করে কেউ চলে আসে? যাও তো, তোমাকে ভালো ভেবেছিলাম, তুমি অনেক পচা। যাও, তোমার সাথে কথা নাই। মাহিন কথাগুলো বলে রিক্সা নিয়ে সোজা মায়াদের বাসার সামনে গিয়ে নামলো। গাড়ি ভাড়া দিয়ে বাসার ভিতরে ঢুকলো। মাহিন বাসায় আসতে আসতে 10টা বেজে যায়। মাহিন ভিতরে গেলে মাহিনের আম্মু বলে উঠল, মাহিন, তুমি কি শুরু করছো? নামাজ পড়তে কত সময় লাগে তোমার? এখন কত বাজে? হ্যাঁ,
মাহিন ওর আম্মুর কথা শুনে ভয়ে ঢুক গিলে নিচের দিকে তাকিয়ে থেকে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দেন, আমি একটা পচা জায়গায় চলে গেছিলাম, ওইখান থেকে আসতে আসতে সময় লেগে গেছে। মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মায়া সোফা থেকে উঠে বলল, মানে কিসের পচা জায়গায় গিয়েছিলি? আম্মু বকা দিয়েন না, আমি জানতাম না ওই জায়গায় এমন। কোথায় গেছিলে? ক্লাবে গেছিলাম। মাহিনের কথা শুনে সবাই হেসে দিল। মাহিনের আম্মু আর মায়ার মুখে হাসি থাকলো না। মাহিনের আম্মু কিছু বলার আগেই মায়া বলে উঠল, তুমি ক্লাবে কার সাথে গিয়েছিলে? বন্ধুর সাথে গেছিলাম। ও আচ্ছা, রুমে যাও। মায়া মাথা নিচু করে হেঁটে সিঁড়ি বেয়ে রুমে চলে গেল। মায়া মাহিনের আম্মুকে বলল, খালা, মাহিন এখানে কি আগে এসেছিল? 2 বার এসেছিল, কিন্তু এত কিছু তো চেনার কথা না। কলেজে ভর্তি হওয়ার সময় আর একবার ছুটিতে এসেছিল। তাহলে ওই ক্লাব চিনল কিভাবে? আমি বুঝতে পারছি না, সকালে কোন বন্ধুর সাথে পরিচয় হয়েছে, আবার এখন রাত 10টার দিকে বাসায় ফিরলো, আবার বলে ক্লাবে গেছিল। না, ওকে আর একা ছাড়া যাবে না। মায়া কিছু বলবে তার আগে ওর এক কাজিন বলে উঠল, আন্টি, দুলাভাইকে আর কত বলদ বানাবেন? তার থেকে সবার সাথে মিশুক, সবার সাথে চলাফেরা করুক, তাহলে তো বোকা সরল আর থাকবে না, চালাক হবে, সবকিছু বুঝতে শিখবে। চুপ করো আপু, ওর মতো অত চালাক হতে হবে না, এখন যেমন আছে তেমন ভালো আছে। কেন তুই না ওকে বোকা আর কত কিছু বলি? সকালে তো রাগ দেখালি, চালাক হইলে তোর কি সমস্যা? অনেক সমস্যা আছে, প্রথমে বুঝি নাই তাই রেগে গেছিলাম, এখন বুঝতে পারছি তাই চাই না ওই চালাক হোক। মায়ার কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। মায়া ওই সবের পাত্তা না দিয়ে রুমে চলে গেল। সবাই হেসে ফেললো। মায়া রুমে গিয়ে দেখে মাহিন ফোনে গেম খেলছে। মায়া মাহিনের পাশে বসে বলল, ক্লাবে কার সাথে গিয়েছিলে? বন্ধুর সাথে। তোমার ওই বন্ধুর সাথে আর কথা বলবে না, আর যেন কখনো না দেখি তুমি আবার ক্লাবে গেছো। 2টা মেয়ে অনেক জ্বালাচ্ছিল, তাই রাগ করে চলে এসেছি, আর ওর সাথে বন্ধুত্ব রাখবো না বলে এসেছি। মাহিনের কথা শুনে মায়া বলল, মানে জ্বালাচ্ছিল কিভাবে? আর বলেন না, মেয়েগুলো বেহায় একটা। অত বড় মেয়ে কোলে এসে বসে গলা জড়িয়ে ধরে, আবার আপনার মতো ঠোঁটে কিস করতে নিয়েছিল। মায়া রাগের মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা। মাহিনের কলার ধরলে মাহিন ভয় পেয়ে গেল, ফোনটা হাতে থেকে পড়ে গেল। মাহিন ভয়ে ভয়ে বলল, বউ এমন করছেন কেন? আমি কি করছি? এভাবে রেগে যাচ্ছেন কেন? কুত্তা, তুই এখনই সাবান দিয়ে মুখ ধুয়ে নিবি, চল আমার সাথে। মায়া মাহিনের কলার ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে লাগলো। মাহিন মায়াকে বলতে লাগলো, বউ এমন করেন না, আমার চোখে ঝাল লাগছে। ওই মেয়েদের কিস খেতে মনে ছিল না? তুই গোসল কর বলছি, না হইলে তোর খবর আছে। আমার জিনিসে অন্য কেউ হাত দিবে আর আমি সেটা না ধুয়ে স্পর্শ কখনোই করব না। তাড়াতাড়ি গোসল করে পবিত্র হয়ে নেন। মাহিন মায়ার ভয়ে গোসল করতে লাগলো। মায়া রুম থেকে বের হয়ে গেল। মায়া খাটের উপরে পা ঝুলিয়ে বসে থেকে নিচের দিকে এক পলকে তাকিয়ে আছে। রাগে মায়ার শরীর কাঁপতে লাগলো। মাহিন গোসল করে তোয়ালা পরে এসেছে। মায়াকে দেখে ভয় পেয়ে গেল। মাহিন আস্তে আস্তে আলমারি থেকে পোশাক বের করে পরতে লাগলো। মায়া ভাবতে লাগলো, আম্মু রেগে গেলে তো আগে জড়িয়ে ধরে, সরি বলে তো রাগ কমে যেত। বউকে কি জড়িয়ে ধরে বলবো নাকি না যদি আরো রেগে যায়? মাহিন কথাগুলো ভাবতে লাগলো। কথা ভেবে সিদ্ধান্ত নিল ওর মনের কথা শুনবে। মাহিন শার্ট প্যান্ট পরে মায়ার পাশে বসে শক্ত করে জড়িয়ে ধরলে মায়া চমকে ওঠে। মাহিনকে রেগে কিছু বলতে যাবে, সাথে সাথে মাহিন চোখ বন্ধ করে বলল, সরি, বউ রাগ করেন না, আমি আর ক্লাবে যাব না, আমাকে ক্ষমা করে দেন। মাহিনের কাণ্ড দেখে মায়ার রাগ এক নিমিষেই হারিয়ে গেল। মায়ার হাসি হাসলে হাসি থামিয়ে নিয়ে বলল, কথা দাও কোনো মেয়ের সাথে বেশি কথা বলবে না, আমি ছাড়া কাউকে জড়িয়ে ধরা, কিস করা কোনো কিচ্ছু করবে না। বলো। কথা দিতে পারবো না। কেন? তোর কি মেয়েদের ছোঁয়া পেতে খুব ভালো লাগে নাকি? দেখ মেজাজ বিগড়ে যাচ্ছে কিন্তু। দেখেন যত রাগ করেন, আমি প্রমিস করতে পারবো না, আমি আমার আম্মুকে জড়িয়ে ধরবই। মাহিনের কথা শুনে মায়া কিছুটা শান্ত হয়ে বলল, ও আমি ভাবছি অন্য মেয়েদের জন্য প্রমিস করবে না। অন্য কাউকে কেন জড়িয়ে ধরতে যাব? তোমার আম্মুকে ধরবে, এতে সমস্যা নাই, বাট অন্য মেয়েদের সাথে মিশবে না বেশি, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমার তো মেয়ে ফ্রেন্ড আছে, ওরা তো আমার সাথে কথা বলবেই। চুপ, আমি যা বলছি ওটাই করবে।
মাহিন ধমক খেয়ে কিছু বলল না, মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মায়া মাহিনের কপালে চুমু দিয়ে বলল, গুড, এইভাবেই গুড বয় হয়ে থাকবে। আচ্ছা। মাহিন মায়াকে ছেড়ে দিতে গেলে মায়া বলে উঠল, কি ব্যাপার, ছেড়ে দিচ্ছ কেন? জড়িয়ে ধরে থাকো, ভালোই তো লাগছে। আচ্ছা। মাহিন মায়াকে জড়িয়ে ধরে থাকতে লাগলো। মাহিনের চোখে ঘুম চলে আসতে লাগলো। মাহিনকে ঢুলতে দেখে মায়া বলে উঠল। মাহিন মায়াকে ছেড়ে দিয়ে পাশে শুয়ে পড়ল। মাহিন শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে মাহিন উঠে ফ্রেশ হয়ে উঁচু করে নামাজ পড়তে চলে যায়। রাকিব মাহিনের সাথে কথা বলার চেষ্টা করলে মাহিন কথা না বলে নামাজ পড়ে চলে আসে। মাহিন বাসায় এসে ওর আম্মুর রুমে গিয়ে বলল, খাবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। আম্মু আজকে কলেজে যাব, আমার ব্যাগ কোথায়? টেবিলের ওপরে আছে। আর শুনো, বৌমার সাথে যাও, বৌমা তোমার সব বই কিনে দিবে। আম্মু, ওনার টাকায় আমি কিছু নিতে চাই না। আপনি না বলছেন অন্যজনের থেকে কিছু নিতে হয় না? বৌমা তো তোমার বউ হয়, তাই তার জিনিস নিতেই পারো। ও আচ্ছা। মাহিন ওর আম্মুর সাথে আর কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। মায়া রুমে গেলে দেখে মায়া এখনো ঘুমিয়ে আছে। মাহিন মায়ার পাশে বসে বলল, বউ, এই বউ উঠেন, আর কতক্ষণ ঘুমাবেন? উফ, কে রে ভাই, যা তো ঘুমাতে দে। বউ, আমি আপনার ভাই না তো? মাহিনের কথা শুনে বিরক্ত হয়ে চোখ খুলে মাহিনকে দেখে মুখে হাসির রেখা টেনে টান দিয়ে বুকের উপরে ফেলে জড়িয়ে ধরে বলল, ও বড়বাবু যে। আরে ছাড়েন, কত বাজে দেখছেন? তাড়াতাড়ি ওঠেন। উঠবো, কিস করো আগে আমাকে। না, শরম করে আমার। করবে কিনা বলো, না হইলে কিন্তু আমি উঠবো না। ওয়েট করছি। মাহিন চোখ বন্ধ করে গালে কিস করতে যাবে, মায়া সাথে সাথে ঠোঁটে কিস করে দিল। মাহিন হাঁ হয়ে যায়, চোখ খুলে বড় বড় করে তাকিয়ে থাকলো। মায়া হাসতে লাগলো। মাহিন মায়ার হাসি দেখে মুচকি হেসে দিল। মায়া গালে কিস করে বলল, থাকো, ফ্রেশ হয়ে আসি। মায়া খাট থেকে নেমে চলে গেল। মাহিন খাটের উপরে হাত ছেড়ে দিয়ে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। মায়া ফ্রেশ হয়ে এসে মাহিনকে এভাবে শুয়ে থাকতে দেখে মায়া মাহিনের উপরে শুয়ে পড়ল। মাহিন চোখ খুলে বলল, আচ্ছা, আপনি এমন কেন? যতক্ষণ এসেছেন আমার উপরে ওঠেন, আর অন্য মেয়েরা কিছু করলে রেগে যান কেন? কারণ এটা আমার অধিকার, আমি তোমার বউ, আর অন্যজনরা তোমার বউ না, বুঝলে? ও আচ্ছা। মাহিন কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলো। মায়া ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, হাসছো কেন? না, কিছু না। বলো কি হয়েছে, হাসো কেন? আপনার সবকিছু আমি দেখে ফেলছি। মাহিন কথাটা বলে হাসতে লাগলো। মায়া লজ্জা পেয়ে গেল। মাহিনের দিকে তাকিয়ে বলল, ফাজিল একটা, ওইসব ভাবতেছো, বদমাইশ ছেলে। মায়া মাহিনকে মারতে লাগলো। মাহিন হাসতে হাসতে হাত ধরে ফেললো। মাহিন মায়াকে উপর থেকে নামিয়ে দিয়ে বলল, আপনি নিজেই তো দেখিয়েছেন, আবার একটু দেখি। একটা মার দিব, ফাজিল হয়ে যাচ্ছ দিন দিন। মাহিন মায়ার ওড়না সরিয়ে দিতে যাবে, সাথে সাথে মায়া হাত ধরে ফেলে বলল, এই ফাজিল একটা, মারবো, যাও ফ্রেশ হয়ে আসো, তোমার বই কিনতে যেতে হবে, আমার ক্লাস আছে, ভার্সিটিতে যাব। আচ্ছা। মাহিন ওয়াশরুমে চলে গেল। মায়া খাটে পা ঝুলিয়ে বসে থেকে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন ফ্রেশ হয়ে শার্ট প্যান্ট পরে নিল। মায়া শার্ট প্যান্ট পরতে নিলে মাহিন গম্ভীর কণ্ঠে বলল, বউ, প্লিজ এই শার্ট প্যান্ট পরবেন না, আমার এইটা ভালো লাগে না। 3 পিস পরেন, অনেক সুন্দর লাগবে। কেন, আমাকে কি এগুলোতে সুন্দর লাগে না? না, এটাতে ভালো লাগে না, অভদ্র মেয়েদের মতো লাগে। আপনি প্লিজ 3 পিস পরেন। আচ্ছা। মায়া ওয়াশরুমে গিয়ে 3 পিস পরে আসলো। ড্রেসিং টেবিলের সামনে বসে হিজাব বেঁধে নিল। মাহিন মায়ার পিছনে তাকিয়ে বলল, দেখেন এখন কত সুন্দর লাগছে, ডানা কাটা পরি লাগছে। মায়া আয়নার দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। মাহিন মায়া দুজনে মিলে নিচে নামতে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়া বলে উঠল, এইভাবে সবাই তাকিয়ে আছো কেন? মায়ার কাজিনরা বলে, মাশাল্লাহ আপু, তোমাকে দুলাভাইকে অনেক সুন্দর লাগছে। আর আপু, তুমি আবার 3 পিস পরা শুরু করলে কবে থেকে? মাহিন মায়ার কাজিনের কথা শুনে বলল, আজ থেকে উনি 3 পিস পরবে, ছেলেদের পোশাক পরতে দিব না। মাহিনের কথা শুনে সবাই মিটিমিটি হাসতে লাগলো। মায়ার কাজিন বলল, বাহ বাহ দুলাভাই, একদিনে সোজা করে ফেলছে। আল্লাহ জানে আর কত কি পরিবর্তন হয়। চুপ, অতিরিক্ত কথা বলিস না, আম্মু আমাদের খেতে দাও। মায়া মাহিন গিয়ে টেবিলে বসলো। খাবার দিলে দুজনে খেয়ে নিল। মাহিন খাওয়া শেষ করে বলল, আপনি অপেক্ষা করেন, আমি ব্যাগ নিয়ে আছি। ব্যাগ নিয়ে আসতে হবে না, সব কিনে দেব, পুরনো কিছু ব্যবহার করতে হবে না। না, আমার ব্যাগ নতুন আছে। এই, আমার থেকে বেশি কথা বলবে না তো।
মাহিন আর কিছু বলল না। মায়ার খাওয়া শেষ হলে মায়ার সাথে বের হয়ে গেল। বই কিনলো, ব্যাগ আর সাথে কিছু শপিং করে দিল। মায়া মাহিনকে বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যেতে নিলে মাহিন বলল, বউ আমিও কলেজে যাব, আমি এগুলো আম্মুর কাছে দিয়ে চলে আসছি। আচ্ছা তাড়াতাড়ি আসো। মাহিন দৌড়ে এগুলো ওর আম্মুর হাতে দিয়ে চলে আসলো। মায়ার সাথে গাড়িতে বসে যেতে লাগলো। মায়া মাহিনকে বলল, মাহিন, তুমি কলেজে গিয়ে সবার সামনে আমাকে বউ যেন বলো না। কেন? আপনি তো আমার বউ হন, আপনাকে তাহলে কি বলে ডাকবো? বাসায় এসে বউ বলো। আমার ফ্রেন্ডরা যদি জানে তুমি আমার হাজবেন্ড, তাহলে ওরা তোমার সাথে দুষ্টুমি করবে। ও আচ্ছা, তাহলে কি বলে ডাকবো? নাম ধরে ডাকো। আপনি না আমার বড়, নাম ধরে ডাকবো কিভাবে? আচ্ছা, নাম ধরে ডাকতে হবে না। তুমি আমাকে চেনো না, আমিও তোমাকে চিনি না, ঠিক আছে? আমি তো আপনাকে চিনি, আপনি আমার বউ হন। কলেজে চিনবে না, ওকে? আর শোনো, আমি তোমাকে কিছু দূর নামিয়ে দিব, তুমি হেঁটে চলে যাও। আচ্ছা আচ্ছা। মাহিনকে কিছু দূরে নামিয়ে দিলে মাহিন হেঁটে কলেজে যেতে লাগলো। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই মাহিনের ফ্রেন্ড মাহিনকে এসে জড়িয়ে ধরলে মাহিন অবাক হয়ে গেল। মাহিন ছড়িয়ে দিয়ে বলল, এই তুই কি এখন পাগল হয়ে গেছিস নাকি? আমাকে এভাবে জড়িয়ে ধরস, বলে দিব কাকুকে। চুপ কর, ঢাকা শহরে এসেছি, গ্রামে খ্যাতের মতো থাকবো নাকি? চল ক্লাসে যাব। আর তুই এই কদিন কলেজে আসলি না কেন রে? আম্মু আসতে দেয় নাই। ও আচ্ছা, চল ক্লাসে যাই, আর তোকে পুরো কলেজে ভার্সিটি ওইদিকে ঘুরিয়ে দেখাই, অনেক সুন্দর জায়গা আছে। আচ্ছা চল। মাহিন তুলির সাথে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে ব্যাগ রেখে এসে বাহিরে আসতে যাবে, রাকিব বলে উঠল, মাহিন। তুলি চল। রাকিবকে চেনস তুই? চল আমরা যাই। রাগ করে থেকো না তো। কি হয়েছে রাকিব? আর বলিস না, ওকে একটু ক্লাবে নিয়ে গিয়েছিলাম, ওই আমাকে ভুল বুঝছে। আমি কি জানতাম ও এসব পছন্দ করে না? এই শালা জীবন নিয়েও পরিবর্তন হবে না। আরে ভাই, একটু আপডেট হোক। আমাকে দেখ আমি কেমন পরিবর্তন হয়ে গেছি। তুমি আসলে মায়ের খাবি কাকুর হাতে। চুপ কর, চল। মাহিন তুলি রাকিবের সাথে যেতে লাগলো। মাহিনকে পুরো ক্যাম্পাস ঘুরে দেখাতে লাগলো। মায়াদের ক্লাসের সামনে দেখে মায়া অবাক হয়ে যায়। মাহিনের পাশে মেয়ে মানুষ দেখে মায়ার রাগ উঠে যেতে লাগলো। তুলি ক্লাসের ভিতরে ঢুকে একটা মেয়েকে বলল, আপু কি করো? মাহিন না তুমি? জি আপু, কেমন আছেন? আপনি এখানে পড়েন? হ্যাঁ যাক, ভালোই হইলো তাহলে। আচ্ছা আপু থাকেন, আমি একটু ঘুরে দেখছি তো। আচ্ছা যাও। আরে হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে বলো। আর রাকিবকে তো চিনোই, ওকে বলো তাহলেই হবে। আপু তুই মাহিমকে চেনোস? হ্যাঁ, তুলিদের গ্রামে গিয়েছিলাম, তখন পরিচয় হয়েছিল। শোন, ওর সাথে দুষ্টুমি করবি না, ও কিন্তু অনেক ভালো একটা ছেলে। এই পচা ছেলে আপনার ভাই? মাহিনের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাকিব মাহিনের মুখ চেপে ধরে বলল, চলো তো তুমি। কি করছো ওর সাথে? আমি কিছু করি নাই আপু, ওই আমাকে ভুল বুঝছে। রাকিব মাহিনকে টেনে নিয়ে গেল। তুলি ওদের পিছন পিছন যেতে লাগলো। মায়া রাইসার কাছে এসে বলল, ওই ছেলেটাকে চিনোস তুই? হ্যাঁ, আমার খালার বাড়ি এইখানে। ছেলেটা অনেক ভালো, আমি গিয়েছিলাম না, একদম সরল সোজা, যাই বলা যাই তাই করে। ও। মায়া আর কোনো কথা বাড়ালো না। মাহিনকে কিছু দূরে নিয়ে গেলে রাকিব ছেড়ে দিলে মাহিন বলে, তুমি আমাকে এভাবে নিয়ে আসলে কেন? আরে তুমি এত পাগল নাকি? আপুকে কেন ওইসব বলতে নিয়েছিলে? আপু জানলে আমাকে কি পরিমাণে মারবে তোমার ধারণা আছে? সব কথা সব জায়গায় বলতে হয় না। কেন বলবো না? আপু কত ভালো, তুমি এত পচা কেন? এই তুলি, তুই এটা বুঝাতো। কি হয়েছে সেটা বলো তো। রাকিব তুলিকে সবকিছু বলে। তুলি হাসতে লাগলো। তুলি মাহিনের মাথায় হালকা করে থাপ্পড় দিয়ে বলল, এই বলদকে নিয়ে গেছোস কেন? এই বলদকে জড়িয়ে ধরছি, এতে আমার সাথে যা শুরু করছে আব্বুকে বলে দেওয়ার ভয় দেখাচ্ছে। আমি কি জানতাম এটা এত বলদ? মাহিন ওদের সাথে কোনো কথা না বলে ক্লাসে চলে গেল। রাকিব তুলি পিছনে ঘুরে দেখে মাহিন নাই। তুলি রাকিবও বুঝতে পারলো ক্লাসে চলে গেছে। ওরা দাঁড়িয়ে না থেকে ক্লাসে চলে গেল। তিনজন মনোযোগ দিয়ে ক্লাস করে 1টার দিকে ছুটি হইলে তিনজন রাস্তা দিয়ে হাঁটছিল। তুলি ফুচকার স্টল দেখে বলল, মাহিন চল ফুচকা খেয়ে আসি। না, এখন খাইলে পেট ব্যথা করবে।
চুপ কর, চল বলছি। তুলি মাহিনের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মায়া গাড়ির ভেতর থেকে এসব দেখছিল। মাহিনদের পাশে গাড়ি থামালে মায়া বলল, কিরে রাকিব, এখানে কি করিস? ফুচকা খাবো। আপু তুমি খাবে কি? না, বাসায় যা, এখানে ফুচকা খেতে হবে। মাহিন মায়ার কথা বুঝে বলল, তুলি তোরা থাক, আমি বাসায় যাই। একদম না, তুইও খাবি। আরে ভাই, আমি খাওয়াবো। তুই তো পালানোর চিন্তা করস কেন রে? তোকে কি টাকা দিতে বলছি? এখন খাবো না, ক্ষুধা লাগছে। ঝাল খেলে পরে পেট ব্যথা করবে। একবার তো হসপিটালে ভর্তি হয়েছিলাম, আর হতে চাই না। যা কচু। মাহিন তুলি রাকিবের থেকে বিদায় নিয়ে হাঁটা দিল। মায়াও গাড়ি নিয়ে চলে গেল। মাহিন একটা রিক্সা নিয়ে মায়াদের বাসায় গিয়ে পৌঁছে গেল। গাড়ি ভাড়া দিয়ে বাসার ভিতরে ঢুকলো। ভিতরে গিয়ে দেখে ওর আম্মু বসে থেকে মায়ার আম্মু আর কিছু মহিলার সাথে কথা বলছে। মাহিন ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু। এসে গেছো? মাহিন, তোমার নানি এসেছে। নানি এসেছে? কোথায় নানি? আমার রুমে দেখো। মাহিন ওর আম্মুর সাথে রুমে চলে গেল। ওর নানিকে দেখে জড়িয়ে ধরে বলল, নানি কেমন আছেন? মাহিনের নানি মাহিনের কপালে চুমু দিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহিন বসো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মাহিন অবাক হয়ে বলল, কি কথা নানি? নানি মাহিনের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে মাহিনকে বলল, মাহিন কিভাবে যে তোমাকে বলবো। মাহিন, তুমি আমার সাথে একটা জায়গায় যেতে পারবে? মাহিন ব্রুকুচকে তাকিয়ে বলল, কোথায় নানি? নানি, তুমি হাত মুখ ধুয়ে নাও, একটা লোকের সাথে দেখা করতে যেতে হবে, তাড়াতাড়ি আসো। আচ্ছা। আচ্ছা। মাহিন চলে গেল। রুমে গিয়ে দেখে মায়া ফ্রেশ হয়ে খাটে বসলো। মায়া মাহিনকে বলল, মাহিন, ওই মেয়েটা কে ছিল? তোমাকে আমি বললাম না মেয়েদের থেকে দূরে থাকতে, কিন্তু তুমি আমার কথা শুনলে না। আমার ফ্রেন্ড ছিল, আমাদের গ্রামের চেয়ারম্যানের ওই। আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে ভর্তি হয়েছি। শুধু ফ্রেন্ড নাকি অন্য সম্পর্ক আছে? ছি ছি, কি বলেন? আমার গুড ফ্রেন্ড ওই। গুড ফ্রেন্ড মানে ভালো ফ্রেন্ড। শোনো, ওই মেয়েটার সাথে যেন বেশি মিশতে না দেখি। ওই তো আমার ফ্রেন্ড। ফ্রেন্ডের মতো থাকতে বলবে। তোমাকে হাত ধরে এত ন্যাকামি কেন করে? ওই নাকি আপডেট হয়েছে, তাই এমন করে। আচ্ছা, আমার হাতে সময় নাই, নানির সাথে বের হতে হবে। মাহিন ব্যাগ রেখে গোসল করে পোশাক পরিবর্তন করে নিচে চলে গেল। মাহিন ওর নানির সাথে বের হয়ে গেল। স্টেশনে গেলে মাহিন বলে, নানি এখানে নিয়ে আসলে কেন? আমরা কি গ্রামে যাব? মাহিনের নানি বলল, একটু অপেক্ষা করো। কথাটা বলে একটা বেঞ্চিতে বসলো দুজন। কিছুক্ষণ পর একটা ট্রেন আসলো। হঠাৎ করে একটা মানুষ মাহিন আর ওর নানির সামনে দাঁড়িয়ে বলল, খালা। মাহিনের নানি তাকিয়ে বলল, রফিক বাবা এসেছো? মাহিন অবাক হয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে লোকটা জড়িয়ে ধরলো। মাহিনের সারা মুখে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। মাহিন অবাক হয়ে বলল, কে আপনি? আমাকে এত আদর করছেন কেন? মাহিন, আমি তোমার আব্বু। আঙ্কেল, কি বলেন? আমার তো আব্বু নাই, আম্মু আছে, নানি মামা আছে। মাহিনের নানি বলে, নানু ভাই, এটা তোমার জন্মদাতা পিতা। মাহিন অবাক হয়ে বলে, কি বলেন? উনি আমার আব্বু হতে যাবে কেন? চলো, সামনে রেস্তোরাঁ আছে, ওইখানে বসে কথা বলি। মাহিনকে ধরে নিয়ে যেতে লাগলো। মাহিন কিছু বুঝতে পারছে না। রেস্তোরাঁর ভিতরে গিয়ে একটা টেবিলের সামনে বসলো। মাহিনের নানি বলে, মাহিন, তুমি তো এখন বড় হয়ে গেছো, তোমার এখন সবকিছু বলা উচিত। তোমাকে এখন সবকিছু বলা উচিত। মাহিন অবাক হয়ে বলে, কি কথা? মাহিনের নানি বলে, মাহিন, তুমি যাকে আম্মু বলে জানো সেই তোমার খালামণি হয়। তোমার আসল যে মা, সেই এই দুনিয়াতে বেঁচে নাই। আর এই যে মানুষটাকে দেখছো, এটা তোমার আব্বু হয়। তোমার আম্মু মারা যাওয়ার পর আমরা সবাই তোমার আব্বুকে ভুল বুঝেছিলাম। আমরা ভেবেছিলাম তোমার আব্বু তোমার আম্মুকে খুন করছে, কিন্তু না, তোমার আম্মু নিজেই আত্মহত্যা করছিল। মাহিন চমকে গেল। মাহিন বলে উঠল, আমি কিছু বুঝতে পারছি না। উনি তাহলে এতদিন আমার সাথে কেন দেখা করে নাই? আম্মু আমাকে কত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, উনি কেন আমার সাথে দেখা করলো না? আমাকে ওনার সাথে নিয়ে যায় নাই? মাহিন, আমি তোমাকে নিয়ে যেতে চাইছি, রাহেলা তোমাকে দেই নেই। ওই একটাই কথা, তার বোনকে সেই হারিয়ে ফেলেছে, তোমাকে সে হারাতে পারবে না। আমার উপরে রেগেছিল। তোমার নানি বলল তো যে আমি তোমার আসল আম্মুকে খুন করছি, কিন্তু আমি কিছুই করিনি। তোমার আম্মু পাগলামি সারা শরীরে অনেক ব্যথা করত, জ্বালা পোড়া করত, সেটাই সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিল। ভালো, তা এতদিন পর
হঠাৎ এখানে কেন এসেছেন? কেন আমাকে এইসব বলছেন? যত যাই বলেন, আমি আমার আম্মুকে রেখে কোথাও যাব না। দেখো মাহিন, আমি অসুস্থ। আমার যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। আমি চাই মৃত্যুর আগে 3 সন্তানের ভিতরে ভাগাভাগি করে দিতে চাই। 3 সন্তান মানে? হ্যাঁ, তোমার বড় বোন আছে, বড় ভাইয়া আছে। দেখো, ওদেরটাই আমি বুঝিয়ে দিয়েছি। এখন আমি তোমার সম্পদ তোমাকে বুঝিয়ে দিতে চাই। ও, আমরা 3 ভাই বোন। আমি সবার ছোট নাকি? হ্যাঁ, আমার সাথে চলো, তাহলে বুঝতে পারবে। না, আমি কোথাও যাব না। মাহিনের নানি মাহিনকে বলে, দেখো দাদু ভাই, আমার মনে হয় তোমার বাড়িতে তোমার যাওয়া উচিত। সবার সাথে পরিচয় থাকা ভালো। তুমি তোমার আব্বুর সাথে যাও, যদি তোমার ভালো লাগে তাহলে তুমি থেকে যাও, আর না হয় আবার ফিরে এসো। মাহিন ওর নানির কথা শুনে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, আমি আজকে গিয়ে আজকের ভিতরে ফিরে আসতে চাই। আচ্ছা, তুমি যা চাইবে। মাহিন রাজি হয়ে গেল। 3 জন খাবার খেয়ে বেল দিয়ে বের হয়ে গেল। স্টেশন এসে ট্রেনের অপেক্ষায় বসে থাকলো। ট্রেন আসলে মাহিন আর রফিক সাহেব ট্রেনে উঠে পড়ে। মাহিন রফিক সাহেবের সাথে চলে যায়। মাহিনের নানি মায়ার বাসায় গেলে মাহিনের আম্মু বলে, মা, মাহিন কোথায়? ওই তো তোমার সাথে গেল। তুমি একা আসলে যে? মাহিনের আম্মুর কথা শুনে নানি বলে, মাহিন রফিকের সাথে গেছে। মাহিনের আম্মু হতভম্ব হয়ে গেল। মাহিনের আম্মু বলে উঠল, মা, এইসব কি বলছো? দুলাভাইয়ের সাথে গেছে মানে? দুলাভাই ওকে কিভাবে চিনল? মা, তুমি ইচ্ছে করে আমার সন্তানকে আমার থেকে দূরে করে দিলে, তাই না? মাহিনের আম্মুকে চিৎকার করে কথা বলতে দেখে সবাই অবাক হয়ে গেল। মাহিনের নানি বোঝাতে গেলে মাহিনের আম্মু হাত সরিয়ে দিয়ে বলল, খবরদার, তুমি আমাকে ধরবে না। তুমি ইচ্ছে করে এমন করেছো। মা, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি আমার ছেলেকে ছাড়া কিভাবে বাঁচবো? তুমি খুব ভালো করে জানো এই দুনিয়াতে আমার ছেলের জন্য আমার এত কষ্ট করা। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। মাহিনের আম্মু কান্না করতে লাগলো। মাহিনের নানি বলে, দেখ, কান্না করিস না, মাহিন ফিরে আসবে। তুই কান্না করিস না তো, আমার কর্তব্য আমি পালন করছি। দেখ, আমাকে ভুল বুঝিস না। মাহিনের আম্মু রেগে গিয়ে বলল, কিসের কর্তব্য তোমার? তোমরা কি আমার সুখ দেখতে পারো না নাকি? মা, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে দেখতে ইচ্ছে করছে না। মাহিনের আম্মু কথাগুলো বলে কান্না করতে করতে রুমে চলে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মাহিনের নানি কি বলবে বুঝতে পারলো না। উপায় না পেয়ে চলে যেতে নেবে তখনই মায়া বলে উঠল, নানি কোথায় যাচ্ছে? নানি, মাহিন কোথায় গেছে? আন্টি এত রেগে গেল কেন? মাহিনের নানি বলে, ও কিছু না নাদবো, মাহিনকে একটা কাজে পাঠিয়েছি। রাহেলা তো মাহিনকে দেখতে না পাইলে পাগলামি করে, তাই আর কি। ও আচ্ছা, তা আপনি কি সত্যিই চলে যাচ্ছেন নাকি? এখানে থেকে যান। মাহিনের নানি বলে, না বউ, গ্রামে অনেক কাম আছে আমার। তোমরা সবাই একবার গ্রামে এসেছো ঘুরতে। মাহিনের নানি সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। মাহিন ওইদিকে রফিকের সাথে রফিকের বাসায় পৌঁছে গেল। মাহিন বাসা দেখে অবাক হয়ে গেল। মাহিন চারিদিকে ঘুরে তাকিয়ে দেখতে লাগলো। মাহিনকে এভাবে দেখে রফিক বলল, মাহিন, এইভাবে কি দেখো? আপনার এত বড় বাড়ি, আপনি অনেক বড় লোক মানুষ। মাহিনের কথা শুনে রফিক হাসতে লাগলো। মাহিনকে বলল, এটা আমার বাসা, একা না, এটা তোমারও বাসা। ভিতরে চলো, আশা করি ভিতরে তোমার পছন্দ হবে। রফিকের সাথে মাহিন ভিতরে গেল। মাহিন ভিতরে ঢুকে আরো অবাক হয়ে গেল। মাহিনকে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। মাহিনকে পেয়ে সবাই খুশিতে জড়িয়ে ধরলো। মাহিনের বোন আতিয়া বলে উঠল, মাশাআল্লাহ, আমার পিচ্ছি ভাইটা অনেক বড় হয়ে গেছে। এত বছর পর আমাদের কথা মনে পড়লো। আমি তো জানতাম না আমার বোন, ভাইয়া, দাদু, দাদিমা, চাচুরা আছে। আমি তো জানতাম আমার শুধু আম্মু, মামা, নানি এরা আছে। আম্মুকে? রাহেলাকে আম্মু বলে ডাকে। আতিয়া, তোমার ভাইয়াকে নিয়ে যাও। রাফি আতিয়া মাহিনকে রুমে নিয়ে যেতে লাগলো। মাহিনকে রুমে নিয়ে গেলে মাহিন বলে, আপু, আপনাকে কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখছিলাম। আমার মনে হচ্ছে তোমায় কোথাও দেখেছিলাম, কিন্তু মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে, আপনি তো আমাদের কলেজের প্রিন্সিপাল। তুমি আমাদের কলেজে পড়ো? হুম। ও আচ্ছা, তোমাকে কে ভর্তি করেছে? খালা মনে হইল তো। খালামণিকেই চিনতাম। আমি তো আমার ফ্রেন্ডের সাথে ভর্তি হতে গেছিলাম। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। পিচ্ছিটা আমার চোখের সামনে থাকবে। হুম। রাফি বলে ওঠে, আতিয়া থাম, ওকে ফ্রেশ হতে দে, জার্নি করে এসেছে, খাবার খেতে দে।
মাহিন রাফির কথা শুনে বলল, ভাইয়া আমি এখন কিছু খাবো না, আমি এখন ঢাকায় চলে যাব। আমার সবার সাথে পরিচয় হওয়ার ছিল, হয়ে গেছি। আমি এখন ঢাকায় যাব, ওনাকে বলেন আমাকে রেখে আসতে। এখানে আসলে এখন যাবে মানে? মাহিন তুমি এখানে থাকবে না? না, আমি শুধু সবার সাথে পরিচয় হতে এসেছি। থেকে যাও, এত বছর পর তোমাকে আমরা পেয়েছি, আর তুমি এখনই চলে যাবে? আপনার সাথে তো দেখা হবেই কলেজে, আর ছুটি হইলে এসে ঘুরে যাব। মাহিন আতিয়া রাফির সাথে কিছুক্ষণ কথা বলে নিচে চলে গেল। সবার সাথে বিদায় নিয়ে মাহিন বের হয়ে গেল। মাহিনকে রেখে আসতে আতিয়া, রাফি, মাহিনের চাচু আব্বুও গেল। মাহিনকে ট্রেনে তুলে দিয়ে বলল, মাহিন সাবধানে যাও, আর আমি 2 দিন পর ঢাকা যাব, আমার সাথে দেখা করো। আচ্ছা। মাহিনের হাতে জোর করে মাহিনের আব্বু কিছু টাকা দিল। মাহিন টাকাগুলো নিয়ে চলে গেল। সন্ধ্যার দিকে বাসায় আসলে মায়ার আম্মু বলে, মাহিন কোথায় গেছিলে? তোমার আম্মু সেই যে রুমে ঢুকছে, বের হচ্ছে না, কান্না করে যাচ্ছে। মায়ার আম্মুর কথা শুনে মাহিন দৌড়ে ওর আম্মুর রুমে গিয়ে নক করতে লাগলো। মাহিন এক পর্যায়ে কান্না করতে করতে বলল, আম্মু দরজা খুলেন, আম্মু আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ দরজা খুলেন। মাহিনের কণ্ঠ শুনে মাহিনের আম্মু দরজা খুলে দিল। মাহিনকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু খেতে লাগলো। কান্না করতে করতে বলল, মাহিন আমাকে ছেড়ে কোথায় গেছিল? তুমি কেন আমাকে না বলে ওই লোকটার সাথে গেছিলে? আমি না হয় তোমার শখ পূরণ করতে পারি না, কিন্তু আমি তো তোমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। কেন তুমি ওনার সাথে চলে গেলে? কান্না করতে করতে ভেঙে পড়ল। মাহিন ওর আম্মুকে ধরে বলল, আম্মু আমাকে ক্ষমা করে দেন, আমি আর যাব না, প্লিজ কান্না করেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, প্লিজ শান্ত হন। সত্যি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, যাব না। মাহিন ওর আম্মুকে বুঝিয়ে রুমের ভিতরে নিয়ে গেল। মাহিনের হাত জড়িয়ে ধরে বসে থেকে কান্না করতে লাগলো। মাহিন ওর আম্মুকে শান্ত করতে লাগলো। মাহিন ওর আম্মুকে শুয়ে দিল। মায়া ভিতরে আসলে মাহিনকে বলে, ও তোমাদের মাঝে কি চলছে বলো তো? আর তুমি তোমার আম্মুকে এত ভালোবাসো, যার সাথে গেলে সেই কষ্ট পায়, তুমি কেন গেছো? কান্না করেন না, আমি কি জানতাম আম্মু এমন কষ্ট পাবে? কার সাথে কোথায় গিয়েছিলে? বলবো না। কেন? বললে কি সমস্যা? আমি বলতে চাই না। মায়া আর কোনো কথা বলল না। মাহিন ওর আম্মুকে ঘুম পাড়িয়ে দিল। মাহিন ওর আম্মুর পাশে বসে থাকলো। এখন যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। না, উঠে আবার আমাকে না পাইলে কান্না শুরু করে দিবে। এই জন্যই আন্টি সুযোগ পেলে তোমাকে কল দিত। ছেলেকে এত ভালোবাসে, অথচ গ্রামে রেখে এসেছিল। টাকা না থাকলে কিভাবে নিয়ে আসবে? আচ্ছা তুমি যাও, ফ্রেশ হয়ে আসো, আমি এখানে বসে থাকি। আচ্ছা, দরকার নাই। মাহিন রুম থেকে বের হয়ে গেল। রুমে গিয়ে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে বাইরে এসে মাহিনের পেট ব্যথা করতে লাগলো। মাহিন খাটের উপরে পেট চেপে ধরে বসে পড়লো। মায়া মাহিনকে ধরে বলল, মাহিন কি হয়েছে, এমন করছো কেন? বুঝতে পারছি না, আমার এই দিকে ব্যথা করছে। কি? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। মায়া মাহিনকে জোর করে নিয়ে যেতে চাইলে মাহিন চায় না। মাহিন মায়াকে সরিয়ে দিয়ে বলল, ধ্যাত, ডাক্তারের কাছে যাওয়া লাগবে কেন, একটু পর ঠিক হয়ে যাবে। মাহিন মায়ার হাত সরিয়ে দিয়ে নিচে চলে গেল। মাহিন ওর আম্মুর পাশে গিয়ে বসে থাকলো। ব্যথার জায়গায় চেপে ধরে ব্যথায় মাহিনের নিঃশ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা। মাহিনের বমি বমি ভাব হইলে মাহিন ওয়াশরুমে চলে গেল, কিন্তু বমি হলো না। বেশ কিছুক্ষণ পর বমি হয়ে গেল। মায়া মাহিনকে বলল, মাহিন, আমার বেশি সুবিধার লাগছে না, তুমি চলো আমার সাথে ডাক্তারের কাছে। এখন কোথাও যেতে পারবো না, প্লিজ কথা বলেন না তো, ভালো লাগছে না। মায়ার রাগ হতে লাগলো। মায়ার রাগের বশে মাহিনের গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। তারপর জোর করে মাহিনকে ধরে নিয়ে গেল। গাড়ির ভিতরে তুলে মায়া ড্রাইভিং করতে লাগলো। মাহিন ব্যথায় উকড়িয়ে উঠল। মায়া মাহিনকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। হসপিটালের সামনে গাড়ি থামিয়ে মাহিনকে নিয়ে ভিতরে চলে যায়। মায়ার পরিচিত ডাক্তারের কাছে নিয়ে গেলে মাহিনকে দেখতে লাগলো। মাহিনের অবস্থা দেখে বলল, মায়া, একটি কৃত্রিম কিডনি মেশিনের মাধ্যমে ডায়ালাইসিস করার প্রয়োজন আছে। আমার লক্ষণ ভালো লাগছে না। আমি যা যা বললাম সব মিলে গেছে। মায়া ডাক্তারকে বলল, মাহিন, আপনি যেটা পারেন করেন, কিন্তু মাহিনকে সুস্থ করে দেন। মাহিনকে কিছু টেস্ট করতে লাগলো। করা শেষ হলে মাহিনকে বেডে শুয়ে দিল। মায়া ডাক্তারের সাথে কথা বলতে লাগলো। মাহিন বেড থেকে নেমে কেবিন থেকে বের হয়ে ডাক্তারের কেবিনের সামনে গেলে শুনতে পায় ডক্টর বলছে,
মায়া, ছেলেটার তো কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি পারেন ওনাকে কিডনি পরিবর্তন করে দিতে হবে, না হলে ওনাকে বাঁচানো যাবে না। ডক্টরের কথা শুনে মায়ের চোখে পানি চলে আসলো। মায়া ডক্টরের সাথে কথা বলতে লাগলো। মায়াকে বের হতে দেখে সাথে সাথে মাহিন কেবিনে চলে গেল। মাহিনের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। কারো পায়ের হাঁটার শব্দ পেয়ে সাথে সাথে চোখ মুছে নিল। মায়া এসে মাহিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। মাহিন নিজেকে সামলিয়ে নিয়ে বলল, বউ কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? না কিছু না মাহিন, চলো বাসায় যাই। মাহিনকে ধরে মায়া নিয়ে যেতে লাগলো। ফার্মেসি থেকে কিছু মেডিসিন কিনে নিয়ে গেল। বাসায় গেলে মাহিন ওর আম্মু রুমে চলে গেল। মাহিনের আম্মু ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আব্বু কোথায় গেছিলে বৌমার সাথে? এই তো আম্মু হাঁটতে। আম্মু আমি রুমে গেলাম। আচ্ছা যাও। মাহিন রুম থেকে বের হয়ে রুমে গিয়ে দেখে মায়া কান্না করছে। মাহিন মায়ার কান্না দেখে অবাক হয়ে ভাবতে লাগলো, যে মেয়েটা আমার সাথে এত বাজে ব্যবহার করলো, আজ সেই মেয়ে আমার অসুখের কথা শুনে কান্না করছে। মেয়ে মানুষকে বোঝা সত্যি অনেক কঠিন। মাহিনের চোখ থেকে এক ফোঁটা পানি পড়ার আগে মাহিন চোখ মুছে মায়ার কাছে গিয়ে বলল, বউ কান্না করেন কেন? এমনভাবে কান্না করছেন মনে হয় আমি মারা গেছি। মায়া মাহিনের কথা শুনে মাহিনের কাছে এসে মুখ চেপে ধরে বলল, চুপ, একদম চুপ, একদম মরার কথা বলবি না। আচ্ছা বলবো না, কান্না করেন না। আপনার কান্না ভালো লাগছে না। হ্যাঁ, আমি তো আর কান্না করব না। মাহিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আরে ধ্যাত, ক্ষমা কেন চাচ্ছেন? আমি কিছু মনে করি নাই। আর আপনি আমার থেকে কেন ক্ষমা চাচ্ছেন আমি জানি। আপনার কাছে একটা অনুরোধ, আমার আম্মুকে কখনোই বললেন না। আম্মু জানলে ভেঙে পড়বে, আমি চাই না আম্মু অসুস্থ হয়ে পড়ুক। আর আপনি আমাকে ছেড়ে দেন। তুমি সব জেনে গেছো? হ্যাঁ আমি শুনেছি। আমি যখন তখন মারা যেতে পারি। আমি চাই আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেন। আমি আর আপনার সাথে সংসার করতে চাই না। যত দিন আছি ততদিন আমি একা শান্তিতে থাকতে চাই। চুপ, বাজে কথা বলবে না। তোমার কিচ্ছু হবে না। দরকার হইলে আমি আমার নিজের কিডনি তোমাকে দিব। বলছেন, এতে আমি অনেক খুশি। আমার অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো। মাহিন খাটের উপরে শুয়ে পড়ল। এক নিমিষেই ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে মায়া বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। মাহিন মায়াকে বালিশের উপরে মাথা রেখে ওয়াশরুমে গিয়ে ওযু করে নামাজ পড়তে চলে যায়। নামাজ পড়া শেষ হইলে মাহিন এক রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। রাকিব মসজিদ থেকে বের হয়ে মাহিনকে বলল, মাহিম, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কিছু বলবে? না, আজকে কলেজে যাব না। হ্যাঁ যাব। মাহিন কথাগুলো বলে চলে গেল। বাসায় গিয়ে ওর আম্মুর কোলে মাথা দিয়ে কুরআন পড়া শুনতে লাগলো। মাহিনের আম্মু কুরআন পড়া শেষ করে মাহিনের কপালে চুমু দিয়ে বলে, আমার আব্বুটার কি হয়েছে? মন ভালো তো? হ্যাঁ আম্মু, একটা কথা বলবো। হ্যাঁ বলো। না কিছু না, আমার অনেক ঘুম পাচ্ছে। মাহিন উঠে চলে গেল। মাহিনের আম্মু অবাক হয়ে গেল। মাহিন রুমে গিয়ে পড়ার চেষ্টা করতে লাগলো। মাহিনের পড়ার মনোযোগী হওয়ার চেষ্টা করেও পারল না। মায়া মাহিনের কাঁধে হাত রেখে বলল, এইভাবে মাথায় চাপ ফেলো না। পড়তে হবে না, যাও রেস্ট নাও। কলেজে যাব। যেতে হবে না। ক্লাস করা দরকার এখন। মায়া আর কিছু বলল না। মাহিন অনেক কষ্টে পড়া শেষ করলো। মায়ার সাথে রেডি হয়ে খাবার খেয়ে নিল। মায়া মাহিনকে বলল, মেডিসিন খেয়ে নাও। কিসের মেডিসিন? গ্যাস্ট্রিকের আম্মু। মাহিন তাড়াতাড়ি খেয়ে মায়ের সাথে চলে গেল। কলেজে গিয়ে ক্লাস করতে লাগলো। ক্লাস করে বাসায় চলে আসলো। 5 দিন পর রাকিব দৌড়ে এসেছে। মাহিনের পায়ের কাছে এসে পড়ল। মাহিন রাকিবকে তুলে বলল, রাকিব কি হয়েছে তোমার? এই অবস্থা কেন তোমার? মাহিম, ওরা আমাকে মেরে ফেলবে। রাকিবকে মারতে যাবে, সাথে সাথে মাহিন লাঠি ধরে ফেলে। এটা দেখে তুলি অবাক হয়ে গেল। মাহিন রাগের লোক নিয়ে তাকিয়ে কিছু বলতে যাবে, সাথে সাথে আরেকটা ছেলে এসে মাহিনকে মারতে লাগলো। মায়া, রাইসা আর কিছু ফ্রেন্ড মাঠের দিকে আসতে মাহিনকে মারতে দেখে সবাই দৌড়ে আসে। মায়া রেগে গিয়ে ছেলেটার লিডারকে থাপ্পড় মারলে ওই ছেলেটা মায়াকে ঠাস করে থাপ্পড় মারে। মাহিন মায়াকে ধরে ফেলে। মাহিন রাগী চোখে তাকিয়ে বলল, তোদের এত বড় সাহস, আমার প্রিয় মানুষের শরীরে হাত দিস? আমি তোকে খুন করে ফেলবো। মাহিন ছেলেটার নাকে খুশি মারে। মাহিনকে পিছন থেকে একজন মারতে যাবে, সাথে সাথে রাকিব ধরে ফেলে। দুইজন ছেলেগুলোকে মারতে লাগলো। মায়া অবাক হয়ে ওদের মারামারি দেখতে লাগলো। মাহিন লিডারের গলা চেপে ধরে মেরে ফেলতে যাবে। সাথে সাথে মায়া মাহিনকে বলল, মাহিন, ওকে ছেড়ে দাও, ওই মরে যাবে। মরলে মরুক, ওর সাহস কি করে হয় আপনার শরীরে হাত তোলার? আমি ওকে মেরে ফেলবো।
মাহিনকে সবাই ধরে নিয়ে যেতে লাগলো। ওই ছেলেদের ভিতরে লিডার বলে ওঠে, ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস, আমাকে মারছস না? দেখ আমি তোকে এই কলেজ ছাড়া করি কিভাবে। আজকের ভিতরে যদি কলেজ থেকে বের না করে দেই। আর কিছু বলতে যাবে মাহিন বলল, আরে যা যা, তুই যা ইচ্ছে কর, আমাকে কলেজ থেকে বের করে দেওয়ার ক্ষমতা থাকলে করে দেখাস। মাহিনের কথা শুনে ছেলেটা আরো রেগে গিয়ে বলে, আমার ক্ষমতা কি আমি তোকে দেখিয়ে দিব? এই কলেজ ভার্সিটির মালিক আমার আব্বুর বন্ধুর মেয়ে, দেখ তোকে কিভাবে আমি বের করে দেই। ছেলেটা বলে চলে যায়। মাহিন সাথে সাথে মায়া মাহিনকে তুলি মায়া ধরে নিয়ে যেতে লাগলো। ক্লাসে নিয়ে গেলে মায়া ওড়না দিয়ে মাহিনের ঠোঁটের রক্তগুলো পরিষ্কার করতে গেলে মাহিন হাত ধরে বলল, আহ লাগছে তো। সরি, আসতে দাও। মায়া, তুই মাহিনকে চিনোস? হ্যাঁ, ওনাদের বাসায় আমার আম্মু কাজ করে, আমার মালকিন হয় উনি। ও আচ্ছা, বাট তুমি প্রিয় মানুষ বলে কেন? রাকিবকে উদ্দেশ্যে বলছি। রাকিব ইমোশনাল হয়ে মাহিনকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ দোষ। আই লাভ ইউ টু। আগে বলো, ওরা তোমাকে মারছিল কেন? আমি ওর বোনকে প্রপোজ করেছিলাম। আমি ওর বোনকে অনেক ভালোবাসি, কিন্তু ওর বোন ওকে বলে দেয়, আর ওই আমাকে মারছিল। হা হা, তাহলে তো তোমার দোষ। ওর রাগ হওয়াই স্বাভাবিক। আমার বোনকে কেউ প্রপোজ করলে আমি তো রেগে যেতাম। আরে একজন মানুষ কি একজনকে ভালোবাসতে পারে না? আমি তো সোজা বিয়ের প্রস্তাব দিয়েছি। বাহ, আঙ্কেল আন্টিকে বললেই তো পারো, তারা বিয়ের প্রস্তাব নিয়ে যেত। আব্বু আম্মু এখন বিয়ে করাবে না। ফাজিল ছেলে, এটা কেন করছস? আমি ভুল কি করেছি? মায়া কিছু বলবে তার আগেই একটা ছেলে বলে, মাহিন, তোদের প্রিন্সিপাল ডাকে। মায়া আর সবাই ভয় পেয়ে গেল। মায়া বলে উঠল, যেতে হবে না, আমি আম্মুকে কল দেই। দরকার নাই, দেখি উনি কি বলে। আমরা তোমার সাথে যাব। মাহিন নিতে না চাইলে সবাই জোর করে নিয়ে গেল। মাহিন আতিয়ার কেবিনে ঢুকে বলল, ম্যাম আসবো? হ্যাঁ আসো। মাহিন, মায়া, রাইসা, রাকিব, তুলি ভিতরে ঢুকে দেখে ওই ছেলেগুলো আর লিডারের বাবা মা বসে আছে। মাহিন ভিতরে গেলে আতিয়া বলল, মাহিন, তোমার মুখে হাতে এই অবস্থা কেন? আতিয়া সবাইকে অবাক করে দিয়ে মাহিনের কাছে এসে রুমাল দিয়ে রক্ত মুছতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। মায়ার রাগ হতে লাগলো। মায়া কিছু বলতে গিয়েও বলতে পারলো না। ওই ছেলেদের ভিতরে লিডার বলল, ম্যাম আপনি ওকে আদর করছেন কেন? ওই আমাকে কিভাবে মারছে সেটা তো দেখেন। ম্যাম আপনি আমার চেয়ারে যান। আতিয়া নিজের চেয়ারে বসলে আতিয়া মাহিনকে বলল, সরি মাহিন, তুমি বড় ভাইকে মারছো কেন? ওরা তোমার বড় ভাই হয় না? ম্যাম, ওনারা আমার ফ্রেন্ডকে মারতে নিয়েছিল, আমি তখন থামিয়ে দেই। ওনারা আমাকে মারতে শুরু করে দেয়, আমি তাও মার খেতে নিয়েছিলাম, কিন্তু উনি ওনার গায়ে হাত তোলাতে আমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে মেরেছি। মাহিন, যা বলছি সত্যি নাকি? ছেলেটা বলে, ম্যাম রাকিব আমার বোনকে প্রপোজ করছে, এখানে পড়াশোনার করার জন্য আসা হয়েছে, প্রেম করার জন্য না। তখনই রাইসা বলে উঠল, তাই নাকি? তাহলে আজ থেকে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। রাইসার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাকিব বলল, আপু তুমি আর তুই আমার বোনের সাথে প্রেম করোস? আমি কিছু বলছি, তোর বোনকে আমার ভালো লাগছে, তাই আমি প্রপোজ করেছি। তিনজন ঝগড়া করতে গেলে আতিয়া ধমক দিয়ে বলল, চুপ সবাই, কত বড় সাহস আমার সামনে বেয়াদবি করো? আঙ্কেল আন্টি ব্যাপারটা তো বুঝছেন, এখন আপনারা বলেন কি করব? লিডার ছেলের বাবা মা লিডার ছেলেটার কান ধরে নিয়ে যায়। আতিয়া মাহিনকে বলল, মাহিন বসো, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসতে বলছি। আর এভাবে মারামারি করতে গেছো কেন? আমাকে বলতেই তো পারতে। ম্যাম বলার সময় ছিল না, তার আগেই তো মেরে দিল। কিছু খাইছো? বসো, খাবার নিয়ে আসতে বলি। সকালে খেয়ে এসেছি, আর এই পেটে জায়গা নাই। এই তোমরা চলো। মাহিন আতিয়ার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। মাহিন যেতে নিলে আতিয়া বলল, মাহিন, তোমার নাম্বারটা দিয়ে যাও। এই কয়েকদিন তোমাকে পেলাম না, কলেজে আসো কখন যাও কখন? আমার নাম্বার নাই, আম্মুর নাম্বার আছে, বাট আম্মু বুঝতে পারলে রেগে যাবে। আচ্ছা, তাহলে ছুটি হইলে আমার সাথে দেখা করো। আচ্ছা। মাহিন কথাগুলো বলে সবাইকে নিয়ে চলে গেল। বাহিরে গেলে মায়া রেগে চলে গেল। মাহিনের দিকে তুলি তাকিয়ে বলল, ম্যাম তোর এত কেয়ার নিচ্ছে কেন রে? তোর উপরে আবার। চুপ, বাজে কথা বলিস না, ক্লাসে চলে। মাহিন ক্লাসে যেতে লাগলো। ক্লাসে গিয়ে ক্লাস করতে লাগলো। কলেজ ছুটি হইলে মাহিন বাহিরে আতিয়ার জন্য অপেক্ষা করলো। মায়া মাহিনের সামনে দাঁড়িয়ে বলল, বাসায় চলো।
ম্যাম দেখা করতে বলছে, আপনি যান, ম্যামের সাথে দেখা করে চলে যাব। মায়া কিছু বলতে যাবে তখনই আতিয়া এসে বলল। গাড়িতে ওঠো। মাহিন গাড়িতে উঠে চলে গেল। মায়া রেগে বাসায় চলে গেল। আতিয়া মাহিনকে শোরুমে নিয়ে গেল। মাহিনকে ফোন সিম কিনে দিল, রেস্তোরাঁ খাবার খেয়ে নিল, তারপর মাহিনকে কিছু টাকা দিল। মাহিন রিক্সা নিয়ে বাসায় চলে গেল। মাহিন ব্যাগের ভিতরে ফোন তুলে ভিতরে চলে গেল। মাহিনের আম্মুর সাথে কথা বলে রুমে চলে গেল। মায়া মাহিনকে বলল, মাহিন, মায়ের সাথে তোমার কি সম্পর্ক? বলতে চাই না বলে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। কথাটা বলে মাহিন ওয়াশরুমে চলে গেল। গোসল করে তয়লা পরে এসেছে, শার্ট প্যান্ট পরে নিল। ব্যাগ থেকে ফোন সিম বের করে বলল, বউ এটা ঠিক করে দেন। মাহিন, ম্যামের সাথে তোমার কি সম্পর্ক? আইফোন তোমার কাছে? এত দামি ফোন কই পেলে? ম্যাম কিনে দিয়েছে। ম্যাম কেন কিনে দিল? মাহিন, সত্যি করে বলো, কি চলছে তোমাদের মাঝে? কিছুই চলছে না, এত প্রশ্ন করেন না, আমার ভালো লাগে না। আর আমাকে ডিভোর্স দিয়ে দিয়েন তো। কি জাদা বলো, ডিভোর্স দিবা মানে? হ্যাঁ দিবেন। আমি আপনার সাথে সংসার করতে পারবো না, আমি একটা মেয়েকে ভালোবাসি। পাগল নাকি? আমাকে কি বোকা পাইছস নাকি? আমি তোকে ছাড়ছি না, আমি নিজের জীবন দিয়ে হইলেও তোকে বাঁচাবো। তোকে আমি নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিব না কখনোই। মাহিন কিছু না বলে ফোনটা নিজে নিজে চালানোর চেষ্টা করলো। মায়া মাহিনের হাত থেকে নিয়ে সিম লাগিয়ে দিল। ফোন খুলে সবকিছু ঠিকঠাক করে দিল। মাহিন মায়ের সাথে একটা সেলফি উঠাতে চাইলে মায়া উঠাতে রাজি হলো না। মাহিন বলল, না উঠলেন, একটা উপায় করবেন। আম্মু কিছু জিজ্ঞেস করলে বলবে এই ফোন আপনি কিনে দিয়েছেন। তোমাকে তো আমি মিথ্যা বলতে দেখি নাই, এখন এত ঘন ঘন মিথ্যা বলছো কেন? মিথ্যা ও মাঝে মাঝে বলতে হয়। কিছু মিথ্যাতে মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খারাপ কি? মাহিন কথাগুলো বলে চলে গেল। মাহিন ওর আম্মুর সামনে গেলে ফোনের কথা জিজ্ঞেস করলে মাহিন মিথ্যা বলে। মাহিনের আম্মু মায়াকে বলে, বৌমা, ওকে ফোন কেন কিনে দিছো? তাও এত দামি? আন্টি, আমি কিনে দেই নাই, প্রিন্সিপাল কিনে এনেছে। আপনার ছেলের এখন ওই প্রিন্সিপালের সাথে থাকতে বেশি পছন্দ করে, সেই যা যা দেয় সব নেয়। আমি কিছু কিনে দিতে চাইলে নাটক করে। কি? মাহিন এইসব কি বলে? আম্মু ক্ষমা করে দেন, আমি আপনাকে মিথ্যা বলছি। বলবে তখনই আতিয়া কল দেয়। মায়া ফোনের স্ক্রিনে দেখে বলল, ওই যে ম্যাম কল দিয়েছে। দেখি কে? মাহিনের হাত থেকে ফোন নিয়ে দেখে ফোনের স্ক্রিনে মাহিনের সাথে উঠানো ছবি। মাহিনের দিকে তাকিয়ে বলল, এইটা কে? দেখেন, আপনার ছেলে ম্যামের সাথে সেলফিও উঠিয়েছে, আর আমি কিছু বললে নাটক শুরু করে দেয়। বউ দেখেন, ফালতু কথা বলবেন না। আম্মু ওনার সাথে একটু কথা বলে নাই। এখানে বলবি, জোর সাউন্ড দে। এত মানুষের ভিতরে কি এমন কথা যে আমাদের সামনে বলা যাবে না? মাহিন উপায় না পেয়ে কল রিসিভ করে স্পিকারে দিল। মাহিন আতিয়াকে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু, বাসায় আসো তো। আতিয়ার কথা শুনে মায়ার রাগ উঠে যেতে লাগলো। মাহিনের আম্মু ভ্রুকুচকে তাকালো। মাহিনকে ইশারা করলো, আমি যেতে দিব না। মাহিন বলতে না চাইলেও বলল, আম্মু এখন যেতে দিবে না, আমি সকালে আপনার সাথে দেখা করি। খালামণিকে একটা বাহানা দিয়ে আসো, তোমার দুলাভাই তার পরিবার আসবে, তোমাকে দেখতে চাইছে, আর সাথে রাফি ভাইয়া ভাবি আসবে। এসেছে, দেখে যাও আমার ননদকে পছন্দ হয় নাকি। আতিয়ার কথা শুনে মায়া মাহিনকে মারতে যাবে। মাহিন সাথে সাথে বলল, ধ্যাত, কি বলেন? আতিয়া হাসতে লাগলো, তারপর বলল, আচ্ছা মজা করছি, পিচ্ছি আসো তাড়াতাড়ি, আমি কি গাড়ি পাঠিয়ে দেব? পরে জানাচ্ছি। মাহিন কল কেটে দিলে মাহিনের আম্মুর বুঝতে বাকি রইল না। মাহিন ওর আম্মুকে বলল, আম্মু যাব কি? তোমার ইচ্ছে আমি না করার কে? আন্টি, আপনি ওই লুচ্চা মহিলার কাছে আপনার ছেলেকে কেন পাঠাচ্ছেন? বৌমা, বাজে কথা বলো না, কোনো কিছু না জেনে শুনে মন্তব্য করা ঠিক না। আম্মু ওইখানে তো ওই লোকটা নাই, আমি গেলে কি হবে? আমি তো আর তাদের কাছে সারা জীবনের মতো চলে যাচ্ছি না, সবার সাথে পরিচয় হইলে তো সমস্যা নাই, তাই না? মাহিন কথাটা বলতেই হঠাৎ করে ব্যথা শুরু হয়ে গেল। মাহিন দুই পাশে ধরে বসে পড়ল। মায়া দৌড়ে এসে ধরে ফেললো। মায়া মাহিনকে বলতে লাগলো, মাহিন, এই মাহিন, তুমি ঠিক আছো? মাহিন, কি হলো তোর, এমন করছিস কেন? গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে।
মাহিন মিথ্যা বলবে না। মাহিন, তোমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আব্বু, মাহিনকে ধরো। মাহিনকে সবাই ধরে নিয়ে যেতে লাগলো। মাহিনকে হসপিটালে নিয়ে গেলে নার্স সব কেবিনে নিয়ে গেল। ডক্টর মায়াকে দেখে বলল, মায়া, তোমাকে না বলছি ছেলেটার কিডনি ব্যবস্থা করতে হবে? ডক্টরের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। মায়া কান্না করতে করতে বলল, আঙ্কেল, আমার কিডনি ওকে একটা দিয়ে দেন। ডক্টর বলে উঠে, তোমার সাথে ওর মিল নাই, তোমার রক্তের গ্রুপ তো এক না, তোমার কিডনি দেওয়া যাবে না। আর যত তাড়াতাড়ি পারো ছেলেটাকে নিয়ে লন্ডনে চলে যাও, ওইখানে ভালো চিকিৎসা দিবে। ডক্টর কি বলছেন? মাহিনের কিডনিতে কি হয়েছে? আব্বু, মাহিনের 2টা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে। মাহিনকে বাঁচানোর জন্য কিডনির দরকার। আমি এখন কিডনি কোথায় পাবো? মাহিনের আম্মু বুক চেপে ধরে সাথে সাথে ঠাস করে পড়ে গেল। মায়া দৌড়ে গিয়ে তুলে বলল, আন্টি, চোখ খুলেন। আন্টি, কি হলো? মাহিনের আম্মুকে ধরে ক্যাবিনে ভর্তি করে দিলে ডক্টর চেক করলে দেখে মাহিনের আম্মু আর এই দুনিয়াতে বেঁচে নাই, স্ট্রোক করার ফলে মারা গেছে। মায়া কান্নায় ভেঙে পড়ল। মাহিন কেবিনের থেকে কান্নার শব্দ পেয়ে বাহিরে আসলো। পাশের কেবিনে গেলে দেখে মায়া ওর আম্মুকে ধরে কান্না করতে বলছে, আন্টি, আপনি এইভাবে চলে যেতে পারলেন? আমি এখন আপনার ছেলেকে কি জবাব দিব? ওই যদি বলে আম্মু কোথায়, তখন আমি কিভাবে বলবো তার আম্মু আর এই দুনিয়াতে আর নেই? মায়ার কথা শুনে মাহিন যেন শক্তি হারিয়ে ফেলছে, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। মাহিন দৌড়ে ভিতরে গিয়ে কান্না করতে করতে বলল, আম্মু, এই আম্মু ওঠো না, আমাকে ছেড়ে তুমি এভাবে চলে যেতে পারো না। আম্মু ওঠো না। আম্মু, তুমি চলে গেলে আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমার কষ্টগুলো কথা বলবো? আম্মু ওঠো না। আম্মু, আমার সাথে তোমরা 2 বোন কেন করলে? কেন তোমার আমাকে ছেড়ে চলে যাও? ওর আম্মুকে বুকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। মায়ার আব্বু মাহিনকে সান্ত্বনা দিতে লাগলো। মায়া মাহিনকে বোঝাতে গেলে মাহিন বলে, বউ, আমার সাথে এমন কেন হয়? আমাকে ছেড়ে কেন সবাই চলে যায়? আমি কিভাবে থাকবো? এই আম্মু ওঠো না, আমি আর নিতে পারছি না। আম্মু, আমার আগে কেন চলে গেলে? আম্মু, এটা তো কথা ছিল না। এ আল্লাহ, আমাকে নিয়ে গেলে পারতে। আমার আম্মুকে কেন আমার থেকে দূর করে দিলে? মাহিনকে ধরে নিয়ে যেতে লাগলো। মাহিনের আম্মুর লাশ নিয়ে যেতে লাগলো। মাহিনকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বের হয়ে গেল। মাহিন বারবার অজ্ঞান হয়ে যেতে লাগলো। মায়া বুঝতে পারছে না মাহিনকে কি বলে সান্ত্বনা দিবে। গ্রামে চলে গেলে মাহিনের নানি, মামা, মামি, আত্মীয় স্বজন সবাই কান্না করতে লাগলো। মাহিনকে কিছুজন সান্ত্বনা দিতে লাগলো। মাহিনের মামা সবাইকে কল দিয়ে আসতে বলল। মাহিন অজ্ঞান হয়ে গেলে ওকে রুমে শুয়ে দেয়। মাহিনের জ্ঞান ফিরলে দৌড়ে রুম থেকে বের হয়ে দেখে ও রফিক সাহেব, আতিয়া, রাফি সবাই এসেছে। মায়া ওর আব্বু আম্মু অবাক হয়ে গেল। মাহিন দৌড়ে গিয়ে ওর লাশকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আব্বু আম্মুকে উঠতে বলেন না, আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। আব্বু আম্মুকে বলেন না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তো নিজের জন্মদাত্রী জননীকে দেখি নাই। ছোট থেকে আমি তাকে নিজের মা হিসেবে জানতাম। সেই তো আমার সব কিছু ছিল, কিন্তু সেই আম্মুটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। মাহিনের কান্নার কথা শুনে সবাই কাঁদতে লাগলো। রাফি, আতিয়া মাহিনকে সান্ত্বনা দিলে ওদের জড়িয়ে ধরে বলল, আপু, ভাইয়া, তোমরা বলো না আম্মুকে উঠতে। ভাইয়া, তোমরা প্লিজ বলো আম্মুকে উঠতে। আমি আম্মুকে ছাড়া কিভাবে বাঁচবো? আমার যে আর কেউ থাকলো না। ভাই আমার, এভাবে ভেঙে পড়ো না। সবাইকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এভাবে ভেঙে পড়লে খালামণি কষ্ট হচ্ছে। তুমি তো খালামণিকে অনেক ভালোবাসো। খালামণিকে মাটি দিয়ে আসো, এভাবে আর রেখে দিও না। মাহিন নিজের চোখ মুছতে মুছতে বলল, হ্যাঁ, আমি আর কান্না করব না। আমি আমার আম্মুকে কষ্ট পেতে দিব না। কথাগুলো বলে ফিক করে কান্না করে দিয়ে বলল, আপু, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি যে কান্না থামাতে পারছি না। নিজেকে শক্ত করতে হবে। যাও, অজু করে এসে নিয়ে যাও। রফিক সাহেব মাহিনকে নিয়ে গিয়ে অজু করিয়ে দিল। তারপর মাহিনের আম্মুর লাশ নিয়ে চলে গেল। কবর দিয়ে কবরের সামনে হাঁটু গেড়ে বসে কান্না করতে করতে বলল, আম্মু, আমিও খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব। তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসব। মাহিন, পাগলামি করো না, চলো এখান। মাহিনকে টেনে নিয়ে যেতে লাগলো। মাহিন অজ্ঞান হয়ে গেল। রফিক সাহেব আর কয়েকজন ধরে মাহিনকে নিয়ে যেতে লাগলো। রাফির বউ মাহিনকে চেক করে বলে, আব্বু, মাহিনের অবস্থা ভালো না, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। মায়ার আব্বু বলে,
মাহিনকে নিয়ে লন্ডন যেতে হবে, না হলে ওকে বাঁচানো যাবে না। ওর একটা কিডনি একেবারে নষ্ট হয়ে গেছে, আর একটা ড্যামেজ হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি ওকে কিডনি দিতে হবে। কি, আমার সন্তানকে আমি কিছু হতে দিব না। হাতিয়া, এখনই তুমি হেলিকপ্টার নিয়ে আসতে বলো। মায়া মাহিনের কাছে গিয়ে বলল। মাহিন চোখ খোলো, তুমি আবার আমাকে ফাঁকি দিয়ে চলে যেও না। মাহিনের হাত ধরে কান্না করতে লাগলো। হেলিকপ্টার আসলে মাহিনকে নিয়ে লন্ডনে চলে যায়। মায়া, আতিয়া, রফিক সাহেব, রাফি আর রাফির বউ চলে গেল। হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে দিল। কিডনির খোঁজ করতে লাগলো। রফিক সাহেব বলল, বৌমা, তুমি ডাক্তারকে বলো আমি আমার সন্তানকে কিডনি দিব। রফিক সাহেবকে রাফির বউ বলে, আব্বু টেস্ট করতে হবে, আপনার সাথে মিল না থাকলে নিতে তো পারবো না। মায়া বলে, ভাবি আমারটা দেখেন, আমি আমার স্বামীকে মরতে দেখতে পারবো না। আপনি দেখেন আমার কিডনি দেওয়া যাবে নাকি? স্বামী মানে? মায়া কি বলো? মায়া কিছু না বলে রাফির বউয়ের সাথে চলে গেল। মায়াকে টেস্ট করে রফিক সাহেবকে টেস্ট করলো। রিপোর্ট আসতে একটু সময় লাগলো। মায়া রফিক সাহেব রিপোর্টের অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর রিপোর্ট আসলে বলে, আব্বু আপনি দিতে পারবেন, মায়া তোমার সাথে মিলে না, আর অপারেশন সকালে করতে হবে। ডক্টরের সাথে কথা হয়েছে, আপাতত এখানে থেকে লাভ নাই, আমার বাসায় চলো সবাই। মায়া বলল, আমি এখন থেকে কোথাও যাব না। মায়া পাগলামি করো না, চলো। মায়াকে জোর করে নিয়ে গেল। 15 দিন পর মাহিনের জ্ঞান ফিরলে নিজেকে হসপিটালের বেডে দেখতে পায়। মাহিন বেড থেকে উঠতে গিয়ে পেটে ব্যথা পেল। কাপড় সরিয়ে দেখে এক সাইডে ব্যান্ডেজ করা। মাহিন ডান সাইডে তাকাতেই দেখে মায়া সোফায় ঘুমিয়ে ঝিমুচ্ছে। মাহিন মায়াকে ডাক দিল। বউ। আর কয়েকবার ডাক দিতেই সাথে সাথে মায়ার ঘুম ভেঙে গেল। মাহিনকে বসে থাকতে দেখে দৌড়ে এসে মাহিনকে জড়িয়ে ধরে খুশিতে সারা মুখে চুমু দিয়ে বলল, জান তোমার জ্ঞান ফিরেছে? আমি এখানে কিভাবে আসলাম? তুমি যেদিন অজ্ঞান হয়ে গিয়েছিল তোমাকে লন্ডন নিয়ে আসা হয়েছে। তোমার একটা অপারেশন হয়েছে, আজ 15 দিন পর তুমি জ্ঞানে ফিরলে। সবাই তো ভেবেছিল তুমি আর কোনোদিন সুস্থ হবে না। ওয়েট, সবাইকে কল দিই। মায়া কল দিতে চলে গেল। মাহিনের ওর আম্মুর কথা মনে পড়তেই কান্না করতে লাগলো। 30 মিনিটের ভিতরে সবাই চলে আসলো। মায়া মাহিনকে সান্ত্বনা দিতে লাগলো। মাহিন আর মায়াকে এভাবে দেখে সবাই কিছুটা লজ্জায় পড়ে গেল। মায়া সাথে সাথে মাহিনকে ছেড়ে দিয়ে বলল, দেখেন না উনি আন্টির জন্য কান্না করে যাচ্ছে। রফিক সাহেব মাহিনের কাছে আস্তে আস্তে এসে বলল। মাহিন কিছুটা অবাক হয়ে গেল। মাহিনকে বলল, আব্বু এভাবে ভেঙে পড়লে চলবে? তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তোমার আম্মু কষ্ট পাবে। তুমি নতুন করে জীবন শুরু করো, এভাবে ভেঙে পড়ো না। আমি কি করব? আমার আম্মুর কথা মনে পড়ছে। আম্মুকে ছাড়া আমি কিছু ভাবতে পারছি না। মাহিনকে সবাই সান্ত্বনা দিতে লাগলো। 5 দিন পর সবাই দেশে ফিরে আসে। মাহিন আতিয়ার বাসায় থাকতে শুরু করলো। রাকিব তুলি মাহিনের সাথে দেখা করে চলে যায়। মায়া আতিয়ার বাসায় এসে রান্নাঘরে গেলে আতিয়া বলে, মায়া কি করছো? তুমি বসো, বুয়া রান্না করবে, তোমাকে কিছু করতে হবে না। ভুয়া কখন না কখন আসে। আমি রান্না করতে পারি। কি? আপনি আবার কবে রান্নাঘরে গেলেন? আমি তো কখনোই দেখি নাই। আমি রান্না করতে পারি, ওকে মজা নিও না। খাওয়া যাবে তো? না খেতে পারলে বোঝা যাবে তোমাদের রুচি ভালো না। মায়ার কথা শুনে দুজনে হেসে দিল। রফিক সাহেব কথাটা শুনে হেসে বলল, আমার বৌমাকে নিয়ে হাসাহাসি করছো কেন? আমি আছি তো বৌমা, আমি রান্না শিখে দিব। না, আপনি বসে থাকেন, এই অবস্থায় কিচ্ছু করতে হবে না। আব্বু আপনি কেন আমাকে কিডনি দিতে গেলেন? আমি মরে গেলে তো ভালো হইতো। মাহিন, বাজে কথা বলো না। চোখের সামনে সন্তান মারা যাবে, সেটা দেখার ক্ষমতা আমার নাই। আমার জীবন দিয়ে দিতে হইলে আমি দিতাম। আমাকে এত ভালোবাসবেন না তো? আপনারা সব বেঈমান। আমাকে শুধু ছেড়ে চলে যান। দুর্পোকা ছেলে, যার জন্ম হয়েছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ আগে বা কেউ পরে যায়। মাহিন আর কিছু বলল না। মায়ার রান্না হইলে সবাইকে খেয়ে বসতে বলল। সবাই খেতে বসলে মাহিন মায়াকে বলল, আপনিও বসেন। তোমরা খাও। আরে বসো। মায়াকে বসিয়ে দিল। 4 জন খাবার খেতে লাগলো। মাহিন তো অবাক হয়ে বলল, বাহ, আপনি তো অনেক সুস্বাদু খেতে হয়েছে। সত্যি বলছো নাকি মিথ্যা? না সত্যি বলছে, আসলে অনেক মজা হয়েছে। রফিক সাহেব পকেট থেকে 5000 টাকা বের করে বলল, বৌমার প্রথম রান্না, তাও মজা হয়েছে, তাই খুশি হয়ে এটাই দিলাম। মায়া নিতে না চাইলে আতিয়া বলল, আরে নিয়ে ফেলো, বড় ভাবিও পাইছে, তুমি বাঁচাবে কেন? মায়া পরে হাতে নিল। খুশি হয়ে মাহিন বলল, আমি কি দিব? আসেন খাওয়াই দেই।
মাহিনের কথা শুনে হেসে ফেলল সবাই। মাহিন মায়াকে খাওয়াই দিতে লাগলো, মায়া মাহিনকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হইলে মাহিন রুমে চলে যায়। মায়া প্লেট ধুতে যেতে চাইলে আতিয়া নিষেধ করে দেয়। মায়া পরে রুমে চলে যায়। রুমে গেলে মাহিন মায়াকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে দিলে সাথে সাথে মায়া নিজেকে সামলিয়ে নিয়ে বলল, ফাজিল ছেলে, এভাবে কেউ টান দেয় আর একটু হলেই ব্যথা পেতে। কি করব, বউটাকে অনেক দিন ধরে জড়িয়ে ধরি না। বউটা যে রোমান্টিক, রাগ করে যে আছে আমি ভালো করে জানি। আইসে বউয়ের মন পড়তে, ফাজিল একটা। মাহিন টান দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। 3 মিনিট পর ছেড়ে দিয়ে দুজন জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। মাহিন মায়াকে এভাবে দেখে হেসে দিল। মায়া মাহিনকে বলল, তুমি দেখি এই কয়দিনে অনেক পরিবর্তন হয়ে গেছো, নিজের কষ্ট চাপিয়ে অন্য কাউকে হাসাতে শুরু করেছো। মায়ার কথা শুনে মাহিন অবাক হয়ে গেল। মাহিন মায়াকে বলল, আপনি কিভাবে বুঝলেন? আমি আমার বরকে এখন বুঝতে শিখেছি, তাই আমার বরের চোখ দেখলে বুঝতে পারি। তাই নাকি? এখন বলেন তো আমার চোখ কি বলছে? দুষ্টুমি করার মুডে আছে। বাহ বাহ, আমাকে একটু শিখিয়ে দেন, আমি যেন আমাকে বোঝাতে পারি। ওইটা মন থেকে চাইলে বুঝতে পারবে। এইখানে শিখিয়ে দেওয়ার কিছুই নাই। যে যাকে যত ভালোবাসে সেই তত তাকে বুঝতে পারে। ও আচ্ছা, সকালে আম্মুর কবর জিয়ারত করতে যাব। তোমার এখন জার্নি করা যাবে না, ঘা শুকিয়ে যাক তারপর যাও। আর কতদিন লাগবে? মেডিসিন খাচ্ছ, খেতে থাকো। ও মেডিসিন তো খাইলে না খাও। মায়া মাহিনকে মেডিসিন বের করে দিল। মেডিসিন খাওয়া শেষ করে মাহিন শুয়ে থাকলো। মায়াও মাহিনের পাশে বসে থাকলো। 2 বছর পর মাহিন ক্লাস করে আতিয়ার রুমে গেলে আতিয়া মাহিনকে বলল, মাহিন, তুমি হসপিটালে যাও। মায়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, আমি আসছি, তুমি আগে যাও। কি বলছেন আপু? ঠিক বলছি, যাও। মাহিন আতিয়ার কেবিন থেকে বের হয়ে ক্লাসরুমে গিয়ে ব্যাগ নিতেই তুলি বলল, কি রে, ক্লাস করবি না? মায়াকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কি বলিস, বাবু হবে মনে হয়। এই তুলি, চল আমরাও যাই। মাহিন দৌড়ে বের হলো। বাইক বের করে সোজা হসপিটালের দিকে রওনা দিল। তুলি, রাকিব মাহিনের পিছন পিছন যেতে লাগলো। হসপিটালের সামনে বাইক থামিয়ে মাহিন দৌড়ে ভিতরে চলে গেল। ওর আব্বুকে কল দিলে রুম নাম্বার বলে দিল। 3 জন রুম নাম্বার খুঁজতে লাগলো। 2 তলায় খুঁজে পেল। কেবিনের সামনে যেতেই বাচ্চার কান্নার শব্দ কানে আসতেই খুশিতে মাহিনের চোখে পানি চলে আসলো। মাহিন ডক্টর থেকে অনুমতি নিয়ে ভিতরে ঢুকে প্রথমে মায়ার কাছে গেল। মায়ার কপালে হাত রাখতেই মায়া চোখ খুলল। মাহিন, অনেক ব্যথা পেয়েছো? না, আবার পাইছি। মায়া ফিক করে হেসে দিয়ে বলল, সরি, আমি তো জানতাম না তোমার আজ ব্যথা উঠে যাবে। আমি জানলে কলেজে যেতাম না। বাবুকে দেখছো? না আব্বু, আঙ্কেল আন্টি ভাবি ভাইয়া তুলি রাকিব নিতে ব্যবস্থা, আমাকে জায়গা দেয় নাই। মায়া মাহিনের কথা শুনে হেসে ফেলল। মাহিন মায়ার কপালে চুমু দিল। রফিক সাহেব আজান দিলে 2 জন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আতিয়া এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। মাহিন মায়ার দিকে তাকিয়ে বলল, আমি কি বাবুকে কোলে নিতে পারবো না? আহারে বেচারা। মজা নিচ্ছ? কিছুটা। আপু, আমাকে একটু দিবা? সবাই তো খালি কোলে নিচ্ছ, আমাকে একটু দাও না। মাহিনের কথা শুনে সবাই হেসে ফেলল। মায়া বলল, আহারে বেচারা, কেউ কোলে দেন, কান্না করে না দেয়। দেখ, আমি বড় হয়ে গেছি, আর কান্না করি না, বাচ্চার বাবা হয়ে গেছি, আর কি ছোট আছি নাকি? মাহিনের কথা শুনে হেসে বাচ্চাকে কোলে দিলে মাহিন খুশিতে কান্না করে দিয়ে বলল, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, আমাকে আমার মেয়ের মাধ্যমে আমার আম্মুকে ফিরিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। মাহিন কপালে চুমু দিল। সবাই অনেক খুশি হয়ে গেল। মাহিনকে এতটাই খুশি দেখে মাহিন মায়াকে চুমু দিয়ে বলল, লাভ ইউ বউ। লাভ ইউ টু।